আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ঈদের পরে এটা আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা, বাট যেহেতু ঈদের আগের একটা ক্লাস আমরা ঈদের পরে দিছি, তো এটা হচ্ছে ঈদের পরে আমাদের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত বিগত ক্লাসে আমরা যে এইচডাব্লিউ গুলো দিছিলাম সেগুলোর সলভ করব। কারণ তোমাদের মধ্যে অনেকে আমাকে জানাইছো যে ওই ম্যাথগুলো তোমাদের সমস্যা এইচডাব্লিউ গুলাতে। তো আমরা হচ্ছে এইচডাব্লিউ এবং অন্যান্য মানে কয়েকটা ম্যাথ মিলে টোটাল 4টা সিকিউ আজকে করব নিজে। এবং সেই সিকিউগুলা করার পরে আমরা যদি দেখি যে আমাদের সময় আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন একটা টপিক একটুখানি জানবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি না পারি তাহলে হচ্ছে আজকে সিকিউ পর্যন্তই থাকবে। নেক্সট দিন হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা একদম শেষ করে দিব। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা শুরু করি আমাদের আজকের দিনে। সেটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর। এখানে দেখো একটা গাড়ি কি লেখছে, দেখো উদ্দীপকটা আগে ভালো মতো দেখো। এখানে দুইটা গাড়ি নিয়ে কথা বলছে। দেখো একটা হচ্ছে একটা গাড়ি সময়ের সাথে কি হয়েছে, প্রাপ্ত বেগের সারণী দেওয়া আছে নিম্নরূপ। তাহলে এবার হচ্ছে আমরা ঘ নাম্বার ম্যাটটা দেখি দেখো কি বলছে। বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সর্বোচ্চ বেগটা কত? এই পুরা রাস্তার মধ্যে সর্বোচ্চ বেগ দেখো তো 30-এর উপরে কি জীবনে বেগ উঠছে? উঠে নাই। তাহলে সর্বোচ্চ বেগ যেখানে বলছে, সর্বোচ্চ বেগটা কত? সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড। একটা পায়ে গেলাম। বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ একটা জিনিস, আর হচ্ছে যে গড় বেগ হচ্ছে একটা জিনিস, আর আমাদের সর্বোচ্চ বেগ এটা আরেকটা জিনিস, তাই না? ওকে, তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আমার দেখা লাগবে যে দুইটা সমান কিনা। দুইটা বের করব, সমান কিনা দেখব। এর মধ্যে আমরা দেখলাম যে সর্বোচ্চ বেগটা আমার চিত্র থেকে দেখাই যায় যে এই পুরা চিত্রের মধ্যে বেগ তো উপরের দিকে বাড়তেছে। তাহলে এই বাড়তে বাড়তে 30-এর উপরে কোথাও বেগ উঠেই নেই, তাই না? তাহলে সর্বোচ্চ বেগ তো 30। এখন আমার গড় বেগটা বের করা লাগবে, তাই না? আচ্ছা, গড় বেগ মানে কি ভাইয়া? গড় বেগ মানে কি? একটা সূত্র আমরা পড়ছিলাম যে এস সমান সমান বড় ভি ইন্টু টি, মনে আছে? নর্মালি তো সব সূত্রগুলোতে এস ইকুয়ালস টু ভিটিতে আমরা হচ্ছে ছোট ভি বসাই, বাট একটা সূত্র আমরা দেখছিলাম যেখানে হচ্ছে বড় ভি বসাইছিলাম। এই বড় ভিটার নাম হচ্ছিল গড় বেগ। ঠিক আছে, এই গড় বেগটা আমরা কিভাবে বের করতে পারি? গড় বেগটা বের করার নিয়ম হচ্ছে তুমি কি করবা, এই পুরা গতিপথের সরণ, সম্পূর্ণ গতিপথের সরণ, এটা আমি লিখে দিই যে এখানে গড় বেগ বের করতে হলে তোমার কি করা লাগবে, এস হইতে হবে সম্পূর্ণ গতিপথের সরণ। সম্পূর্ণ গতিপথের সরণ বা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, মানে সম্পূর্ণ একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গাড়িটা কতটুকু দূরত্ব, এটা কিন্তু কোনো দূরত্ব লেখা চার্টে দেওয়া নাই, দূরত্ব বের করা লাগবে। তো এই 0 থেকে 30 সেকেন্ডে গাড়িটা তো বেগ পাইছে, তাই না? তাহলে একটা দূরত্ব অতিক্রম করছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা বের করা লাগবে এই এস জানার জন্য। আর টি কত? টি হচ্ছে টোটাল টাইম, সে কতটুকু সময় দূরত্ব অতিক্রম করছে। দেখো তো 0 থেকে 30 সেকেন্ড অতিক্রম করছে না? তাহলে এই টি এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে সবই আছে, খালি ভিটা বের করার জন্য আমার লাগবে কি? এস। এস এর মানটা আমরা কেমনে পাবো? ঠিক আগের ম্যাথের মতো। ঠিক আছে, আগের ম্যাথটা কিরকম? আগের ম্যাথটা হচ্ছে আমাদের ওই যে কোথায় সরণ, কোথায় মন্দন, কোথায় ত্বরণ, সব আমরা দেখব। মানে ত্বরণ কোথায়, সমবেগ কোথায়, আর মন্দন কোথায়, দেখেই বোঝা যেতেছে। দেখো এদিকে সময় বাড়তেছে, এদিকে বেগ বাড়তেছে। তাহলে যখন সময় বাড়ে বেগও বাড়ে। দেখো এই যে এখানে যদি দেখি, তাহলে সময় কিছু বাড়ছে, বেগও কি কিছু বাড়ছে না? 0 থেকে বাড়ছে না, এই যে এই অংশটুকু বাড়ছে না? আবার সময় কি এই অংশটুকু বাড়ছে না? তাহলে সময় বাড়ছে, বেগ বাড়ছে। আবারও যখন 10 সেকেন্ড টাইম হয়ে গেছে, তখন আমার সময় দেখো, এই দেখো বেগ আরো বাড়ছে না? দেখো সময় 10 সেকেন্ড বাড়ছে, মানে এই অংশটুকু বাড়ছে। পাশাপাশি বেগও কি কিছু অংশ বাড়ছে না? আমার বাড়ছে। তাহলে এই পুরো অংশ আমার কি হইতেছে? এই পুরো অংশ আমার ত্বরণ হইতেছে।
ত্বরণ। আবার দেখো এখানে দেখো 10 থেকে 20 সেকেন্ড হয়েছে, কিন্তু বেগ দেখো 30ই ছিল, এই মাথায় 30, এই মাথায় 30। বেগ কি বাড়ছে? বাড়ে নাই। না বাড়লে এই অংশটা কি? এই অংশটা কি? এটা হচ্ছে সমবেগ না সমবেগ। সেম ভাবে 20 থেকে যখন 30 হয়েছে, 20 থেকে 30, বেগ ছিল 30, কমতে 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 একদম দেখো বেগ, এই যে বেগ তো উপরে এই সাইডে দেখো 30, দেন এই অংশ যদি আসি দেখো এখানে আরো বেগ কমছে। ধরো এটা যদি 15 হইতো তাহলে এটা হচ্ছে এখানে বেগ 15, আরো নিচে আনলাম, এই যে এখানে বেগ আরো কমে গেছে ধরো 10, আরো নিচে আসলাম দেখো বেগ কমতে কমতে কি এইখানে আসার পর বেগ কি 0 হয়ে গেছে না? সময় 30 সেকেন্ড, কিন্তু বেগ কিন্তু 0 হয়ে গেছে। মানে বেগ ছিল 30, কমে হয়ে গেছে 0, তাহলে বেগ কি আমার কমছে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের মন্দন। তাহলে এই অংশ, এই প্রথম অংশটার দূরত্ব বের হবে, এটা S1, এটা S2, এটা S3। আমি এটা জীবনেও বের করে দিব না, তোমরা না পারলাম বের করে দিব না। তুমি আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো তখন বলবো, এছাড়া আমি এটা বলে দিব না। কারণ এই সেম জিনিসটা আমরা প্রায় অনেকগুলা ম্যাথে করছি, অনেকগুলা। এই লাস্ট নাম্বারে আমরা এই সেম কাজটা করে আসছি, এস এর মান বের করে আসছি। এখন যদি তোমাদের চার্ট দেখা এই ম্যাথগুলো করতে মানে কঠিন লাগে, তোমরা হচ্ছে এটা আমরা জানাইতে পারো, তখন হচ্ছে আমি চার্ট দেখে একটা ম্যাথ করা সলভ শিখাই দিব। বাট এরকম চার্ট দেখে ম্যাথ তো আমি করাইছি, হ্যাঁ, আমি অত সহজে শিখাবো না অবশ্যই, ঠিক আছে। তারপরে আমাকে যদি একান্তই সমস্যা হয়, প্র্যাকটিস করতেছো পারতেছো না, সমস্যা হলে জানাবো। বাট দূরত্ব বের করার কাজ এখানে তোমাদের। দেখো এই দূরত্বটা আমি কিভাবে বের করবো, মানে আমার ধরো এমসিকিউ, যদিও এটা এমসিকিউতে জীবনেও আসবে না, এটা অনেক বড় একটা ম্যাথ, অনেক না মোটামুটি বড়। বাট যদি ধরো আমি ধরে নিলাম এটা এমসিকিউতে আসছে, তখন আমি কেমনে করতাম? আমি করতাম জানো, আমি দেখতাম যে সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সমবেগ দেখো প্রতিবারই কিন্তু 10 সেকেন্ড ধরে বাড়তেছে। প্রথম 10 সেকেন্ডে ত্বরণ, পরের 10 সেকেন্ডে সমবেগ, পরের 10 সেকেন্ডে মন্দন। এর মানে টাইম প্রতিবার সেম। টাইম যদি প্রতিবার সেম হয় তাহলে কি হবে জানো, তুমি সমবেগেরটা বের করবে। দেখো সমবেগ মানে 10 থেকে 20 সেকেন্ড, মানে টাইম কতক্ষণ? 10 থেকে 20 মানে 10 সেকেন্ড টাইম। বেগ কত? সমবেগ কত ছিল? 30 না? তাহলে সমবেগের এসটা কত হবে? সূত্র তো একটাই, ভিটি। সমবেগের বেলায় ভি হচ্ছে 30, টি হচ্ছে 10, তাই না? সরি, টি হচ্ছে 10, তাহলে কত? 300 মিটার না? 300 মিটার। যেহেতু টাইম ইন্টারভাল সেম, এখানেও 10 সেকেন্ড, এখানেও 10 সেকেন্ড, এবং একটা সমতরণে বাড়তেছে, তাহলে কি হবে জানো? তাহলে যখন ত্বরণ হয়েছে, অর্থাৎ 0 থেকে বেগ বাইরে এখানে আসছে, এই মাঝখানে যে সরণ, এটা কত আসবে জানো? এটা ধরো S2 ধরলাম, মাঝখানে এটারে S2 ধরলাম, এটারে S3 ধরলাম, তাহলে S2 তো পাইলাম 300। তাহলে S1 কত হবে জানো? এই S2 এর অর্ধেক, 150। সেম দেখো এটাও কিন্তু 10 সেকেন্ডে বেগ একদম বেশি থেকে একেবারে নাই হয়ে গেছে। ঠিক আছে, এটার উল্টা। তাহলে এটার উল্টা হইলেও দূরত্ব তো আর না মাইনাস হয় না, তাই না? তাহলে দূরত্ব এইটার বেলায় যা, এটার বেলাও তাই। ঠিক নাম্বারে দেখবা যে তোমরা যখন S1 আর S3 বাইর করছো, দেখবে যে মান দুটা কিন্তু সেম আসছে, কারণ ওদের আদিবেগ আর শেষ বেগ তো সেম। হয়তোবা এখন আদিবেগ শেষ বেগ হয়ে গেছে আর শেষ বেগ আদিবেগ হয়ে গেছে, বাট উল্টাপাল্টা করলো মান তো আমার সেমই, তাই না? মান যখন সেম থাকে তাহলে S3 আর S1 আসলে একই আছে। অনেক সময় চার্ট দেখবে যে এরকম হয়েছে, এরকম এসে এখানে শেষ হয়ে গেছে, একদম নিচ পর্যন্ত আসে নাই, তখন এই কাজটা মিলবে না। বাট এবার ক্ষেত্রে মিলবে। দেখো S1 যদি হয় 150, S3 হবে কত? S3 হবে 150, মানে 150। তাহলে টোটাল S কত? তিনটার যোগফল 300, 150, 150, 150 আর 150 মিলে 300, আরো 300, তাহলে টোটাল হবে আমার 600 মিটার সরণ। তাহলে সূত্র তো গড় বেগের সূত্র কি? S ইকুয়ালস টু ক্যাপিটাল ভি ইন্টু টি। তাহলে ভি যদি বের করি এখান থেকে ক্যাপিটাল ভি, তাহলে ভি যদি রাখি তাহলে টি কি নিচে চলে আসবে না? এসের এটা হয়ে যাবে S বাই টি। তাহলে S কত পাইলাম না? 600, S হচ্ছে 600, টি কত? টোটাল 0 থেকে 30 সেকেন্ড, তাহলে এটা হবে 30। তাহলে 0 0 কাটা, 3 দিয়ে 60 কাটলে কত হয়? 20 হয়। তাহলে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি পাইলাম? 20 মিটার পার সেকেন্ডে কি পাইলাম? গড় বেগ পাইলাম না? তাহলে গড় বেগ হচ্ছে 20, আর সর্বোচ্চ বেগ আমরা 4 থেকে কত দেখতে পাইতেছি? 30 না? তাহলে দুইটা কি সমান হয়েছে? হয় নাই। স্টেশন যা বলে দিবা যে গড় বেগ 20 আর আমাদের সর্বোচ্চ বেগ হচ্ছে 30, তাহলে দুইটা সমান নয়। আশা করি এই পুরা যশোর বোর্ড 25-এর যে কোশ্চেনটা আছে ভালোভাবে বুঝতে পারছো। আর যেই অংশটা আমি করে দিলাম না, অর্থাৎ সরণ বের করার এই যে 600 যে হিসাবটা আসলো, এই যে এটা এই মানগুলো যে আসছে, এগুলো যে কেমনে আসছে এটা আমার কইরা একটু দেখাবা। ওকে, ঠিক আছে। আমি
তোমরা আমার পার্সোনালি যদিও জানাও, আমি চেষ্টা করবো, পার্সোনালি সমস্যা নেই, বাট হচ্ছে আমি চেষ্টা করবো যে টেলিগ্রামে একটা আলাদা ডিসকাশন রাখতে, যাতে করে হচ্ছে তোমরা ওইখানে জানাইতে পারো সব তোমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারো, বা অন্য যে কোনো সমস্যা হলে ওখানে একসাথে সবাই জানাইতে পারো। সবাই জানালে যেটা হয় যে তুমি জানাইলা, তোমার অন্য কোনো একটা ফ্রেন্ড তোমাকে সলিউশন করে দিল ওখানে। হ্যাঁ, তো এতে করে হচ্ছে দেখা যাবে যে আমার জন্য ওয়েট করা লাগতেছে না সব সময়। আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটা ছোট্টখাট্ট অ্যানাউন্সমেন্টও বলা যায়, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এই চ্যাপ্টারের উপরে নোট সাবমিশন নিব। যারা যারা নোট করতেছো বা করো নাই তারা নোট করবে, নোট সাবমিশন নিব। অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে আমি যে সকল থিওরিগুলা বুঝাইছি, সংজ্ঞাগুলা, তারপর হচ্ছে সূত্রগুলা, কোন সূত্র দিয়ে কি বুঝায়, কখন কোন সূত্র অ্যাপ্লাই হয়, এগুলো সুন্দরভাবে বুঝায়। পাশাপাশি আমি প্রত্যেকটা সূত্রের সাথে তাকে ম্যাথ করাইছি। আমি এমন 2টা করে ম্যাথ করাইছি যেটা শুধুমাত্র একটা সূত্র দিয়েই করা যায়। খেয়াল করে দেখো যে 2টা ম্যাথ একটা সূত্র, পরের 2টা ম্যাথ আরেকটা সূত্র, পরের 2টা ম্যাথ আরেকটা সূত্র, এভাবে প্রত্যেকটা সূত্র দিয়ে ইউজ করে আমি ম্যাথ করাইছি। তো ওই যে প্রত্যেকটা সূত্রের পাশে ওই ম্যাথগুলা লিখবা। পাশাপাশি যেসব সিকিউ গুলা করতেছো, এই সিকিউ গুলা, হ্যাঁ, যেহেতু নোটে কি হবে, নোট তো আর তুমি যখন, নোটের মেইন কাজ কি, নোটের মেইন কাজ হচ্ছে পরীক্ষার আগের রাতে তুমি খুললে যাতে তোমার মনে পড়ে যে তুমি কি কি পড়ছিলা এবং রিভিশন দিতে সোজা হয়। তাহলে তখন তো তোমার আসলে আবার ওই বোর্ড কোশ্চেন খোলার মতো টাইম নেই। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনটা লেখা, ওইটার অ্যান্সার ওখানে লিখতে পারো নিজের মতো করে। অনেক সময় দেখবা যে গাইডে অনেক কিছু অনেক রকম করে, একই ম্যাথ 2-3 নিয়মে করা যায়। হ্যাঁ, তো তোমরা যেটা করবা, তুমি কিভাবে বুঝতেছো ওইটা তোমার নোটে লেখা রাখবা। আচ্ছা, এই লাইনের বল এই লাইন করছি, আচ্ছা এটা যদি মানে অনেক লাইন থাকে না যে এটা কোনো একটা ট্রিক অ্যাপ্লাই করে করা হয়েছে, কিংবা হচ্ছে কোনো মানে এমন ভাবে করা হয়েছে যেটা নর্মালি মাথায় কাজ করে না, চিন্তা করা লাগে, ওই জিনিসটা তুমি এখানে সাইড নোটে লেখা রাখতে পারবা। এতে করে কি হবে, পরীক্ষার আগে রাতে গাইডের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। আবার গাইডের অনেক কিছু আছে সহজে বোঝা যায় না, নিজের নোট থাকলে তুমি সহজে জিনিসটা বুঝতে পারবা। আর নোটগুলা সাবমিট করবা। হ্যাঁ, নোট সাবমিট করবা কোথায়? নোট সাবমিট করবা হচ্ছে আমাদের এক মানে মেইন যে গ্রুপ আছে, SSC 28-এর যে গ্রুপ, হ্যাঁ, এখন পর্যন্ত মানে সবগুলা না, আবার মানে হচ্ছে এই যে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, এরপরে যে টোটাল 4টা চ্যাপ্টার ফ্রিতে আসবে না, তো ওই 4টা চ্যাপ্টার ফ্রি এর যে নোটগুলা, ওগুলা তোমরা কি করবা, তোমরা হচ্ছে SSC 28 ফাঁকিবাজদের পাঠশালার যেই অফিসিয়াল গ্রুপটা আছে, মেইন গ্রুপটা, ওই গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, উপরে ক্যাপশনে লেখা দিবা যে এটা কোন চ্যাপ্টার, কোন ক্লাসের বা কোন কোর্সের থেকে নেওয়া নোট আর কি। এটা লেখা দিলে সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট সিকিউয়ে যাই। তো আমরা হচ্ছে আজকের দিনে আমাদের সেকেন্ড ম্যাথ, এই ম্যাথটা একটু ঘটনা দিয়ে ওরা উদ্দীপকে বোঝানোর চেষ্টা করছে, তা আমরাও ঘটনার মতো করে বোঝার চেষ্টা করবে। এটা অনেক মজার একটা ম্যাথ আসলে। একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 20 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেছে। আচ্ছা, গ নাম্বার পরে দেখবো আমরা। ঘ নাম্বার একটু দেখি কি লিখছে। অন্ধ ব্যক্তিকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। খুবই ভেজাল না, মানে কোশ্চেনটা পড়েই আসলে মাথা ওটা আউড়াই যেতেছে যে আসলে কি বুঝাইছে। আচ্ছা, আমরা এই পুরা উদ্দীপকটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো প্রথমত বলছে একটা ফুটপাতে কি হয়েছে, একজন অন্ধ লোক দাঁড়ায় আস, তাই না? যেহেতু অন্ধ, আমি এক কাজ করি, ওরে একটা সানগ্লাস পরাই দিই। ওকে, সানগ্লাস পরাই দিই। ওকে, পরাইলাম সানগ্লাস। হাতে একটা লাঠি থাকলে মেবি সুবিধা হয়, তাই না? হাতে একটা লাঠি দিলাম। আচ্ছা, তো অন্ধ লোকটা কি হয়েছে, অন্ধ লোকটা রাস্তা পার হবে, তাই না? ফুটপাতে যেহেতু এই যে কি বলছে, রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়ায় আছে। হ্যাঁ, আচ্ছা ধরলাম এই হচ্ছে আমাদের ফাইনাল রাস্তা। ওকে, এখন আমাদের কি করা লাগবে দেখো। আমাদের বলছে একটা গাড়ি আছে, ধরো এই হচ্ছে সেই গাড়ি। গাড়িটা কি করতেছে, গাড়িটা এই বরাবর কত বেগে যাচ্ছে, একটা বেগে যাইতেছে। আর এইখানে অন্ধ লোকটা আর হচ্ছে
এই যে একটু দূরে একটা চায়ের দোকান, হ্যাঁ এটা হচ্ছে একটা চায়ের দোকান। এই চায়ের দোকানের এখানে কে আছে? এখানে আছে শফিক সাহেব, অর্থাৎ আরো একজন লোক। হ্যাঁ আরেকজন লোক আছে, এটা থাক, এটা আমরা হচ্ছে বেশি ইয়া করে বলছি। ওকে, আমরা একটু বড় করে কি দেখো, হচ্ছে আরেকজন লোক। উনি কে? উনি হচ্ছে শফিক সাহেব। আচ্ছা, শফিক সাহেব কি হয়েছে, এই অন্ধ লোকটা রাস্তা পার হবে, মানে এদিকে যাবে, আর এই গাড়িটা অনেকটা বেগে আসতেছে। এখন এই অন্ধ লোকটা যেহেতু পার হবে আর গাড়ি যেহেতু আসতেছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে না? আছে। এখন রফিক সাহেব যখন দেখলো যে গায়ের লোকটা অ্যাক্সিডেন্ট করতে যাইতেছে, সে কি করলো? সে একটা দৌড় দিল এদিকে, যে লোকটাকে যায় ধরবে। যতক্ষণে সে দৌড় দিছে, যতক্ষণে এই শফিক সাহেব দৌড় দিয়া ওর কাছে পৌঁছাবে, সেই সময়ের মধ্যে দেখা গেল যে মানে আমাদের যেই অন্ধ লোকটা আছে, এই যে আমাদের যে অন্ধ লোকটা, এই অন্ধ লোকটা কি করছে? এই অন্ধ লোকটা আরো 1 মিটার আগায় গেছে, মানে এইখানে চলে আসছে। ঠিক আছে, মানে যেখানে ছিল অন্ধ লোকটা, এই যে অন্ধ লোকটা ছিল এখানে, হ্যাঁ এখানে ছিল, তো সে এখান থেকে আরো 1 মিটার দিকে চলে গেছে। আর রফিক সাহেব কতটুকু দূরে ছিল লোকটা থেকে? এই দূরত্বটা কত? এটা হচ্ছে 80 মিটার ছিল, মানে অন্ধ লোকটা থেকে 80 মিটার দূরে দূরে ছিল। যতক্ষণে শফিক সাহেব এখানে আসছে, ততক্ষণে অন্ধ লোক আর এখানে নাই, সে তো হাঁটতেছে রাস্তা পার হওয়ার জন্য, সে আরো এদিকে চলে আসছে। কত মিটার? 1 মিটার। ওকে, তাইলে একটা জিনিস আমরা বুঝলাম যে শফিক সাহেব থেকে এই অন্ধ ব্যক্তির টোটাল দূরত্ব হচ্ছে কত? 80 আর 1, টোটাল 81 মিটার। আচ্ছা, এই শফিক সাহেব কত ত্বরণে বের হয়েছে? শফিক সাহেব হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিছে। ওকে, আর যেহেতু দৌড় দিছে এর মানে কি? এর মানে অবশ্যই সে স্থির অবস্থায় ছিল না, চা তো আর দৌড়াইতে দৌড়াইতে খায় নাই, সে স্থির অবস্থায় চায়ের দোকানে ছিল, দেন যখন দেখছে এই অবস্থা তারপরে দৌড় দিছে। আচ্ছা, এখন এই গাড়িটা যে আসতেছে এই রোডে, গাড়িটা কি হয়েছে? গাড়িটা কতটুকু দূরত্বে দেখো তো, এই যে 100 মিটার না? এর মানে এই যে অন্ধ লোকটা থেকে গাড়ির দূরত্ব হচ্ছে 100 মিটার। ওকে, এখন তো গাড়ির বেগ কত? গাড়ির বেগ কি দিছে কিনা? এই দেখো দেয়া আছে না গাড়ির বেগ এবং সমবেগ। এর মানে গাড়ি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা সেম সমবেগে আসছে। বেগটা কত? 36 কিলোমিটার/আওয়ার। এই হচ্ছে ওভারঅল সিনারি। এখন আমরা এই সিনারিটার আপাতত কি করা যায়? আপাতত আমরা রাখি, হ্যাঁ এটা আমরা আপাতত রাখি, পরে আমরা এটা ইউজ করব। এটা আপাতত আমরা একটা চিপার মধ্যে রেখে দেই গাইস, ঠিক আছে? চলো আমরা আগে গ নাম্বারটা করি, পরে হচ্ছে আমরা দেখি যে ঘতে কি বলতে। প্রথমে গ নাম্বার, একজন লোক, আচ্ছা গ নাম্বারে বলছে কি বল দেখো, গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? খুবই সোজা, গাড়িটা কি সমবেগে না? গাড়ি কিন্তু সমবেগে, তাহলে 10 মিটার যাইতে এর মানে কি দূরত্ব না? দূরত্ব হচ্ছে 10 মিটার। চাইছে কি কত সময় লাগবে, মানে টাইম চাইছে। তাইলে আমার গাড়িটার বেগ তো দেয় আছে, তাই না? এই যে দেখো বেগ দেয়া আছে 36 কিলোমিটার/আওয়ার, সরি 36 কিলোমিটার/আওয়ার গাড়িটার বেগ দেয়া আছে। আমরা বলছিলাম যে কিলোমিটার/আওয়ার মিটার/সেকেন্ডে নিতে হইলে কি করা লাগে? 3.6 দ্বারা ভাগ করা লাগে। 3.6 দ্বারা ভাগ করলে কত আসবে জানো? এটা আসবে 10 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এস পাইলাম, ভি পাইলাম, টি কি বের করতে পারবো না? টি মানে কি? সূত্র কি? একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, এটাই তো সূত্র। এখান থেকে গেলে টি বের করো, টি মানে হচ্ছে ভিটারে এস এর নিচে আনা লাগবে, তাহলে এস বাই ভি। তাহলে এস এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 10, তাহলে কত আসে? 1 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটারও খুব ইজিলি বোঝা যায়। কিভাবে বোঝা যায়? দেখো তো, ভি এর মান কত? 10 মিটার/সেকেন্ড। পার সেকেন্ডের মানে কি? পার সেকেন্ড মানে কি? প্রতি 1 সেকেন্ডে না, মানে 1 সেকেন্ডে গাড়িটা 10 মিটার অতিক্রম করতেছে। তাহলে আমাদের তো এইটাই জিজ্ঞেস করছে যে 10 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমি আর বেগ যেহেতু 10 মিটার/সেকেন্ড, এর মানে কি প্রতি 1 সেকেন্ডেই তো 10 মিটার যায়, এর মানে 1 সেকেন্ড সময়ে ও 10 মিটার অতিক্রম করবে। আশা করি জিনিসটা বুঝছো। ওকে, তাহলে এবার চলো আমরা ঘ নাম্বারের সেই বিখ্যাত ম্যাথটা করি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং
মানে মজার একটা ম্যাথ আর কি, এটা বুঝলে তোমার ভিজুয়ালাইজেশন অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, চলো এবার হচ্ছে আমরা আমাদের এই চিত্র বাবাজিকে আবারও ইউজ করি, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, আমরা আরেকবার একটু ঘটনাটাকে কি করি, রিক্যাপ করি, দেখি। আরেকটু বড় করব, দেখতে মেবি একটু অসুবিধা হচ্ছে না, আরেকটু বড় করি। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, কি হইতেছিল, একজন অন্ধ ব্যক্তি একটা জায়গায় দাঁড়ায়, মানে উনি রাস্তা ক্রস করবে, তাহলে এখান থেকে এখানে আসছে, মানে উনি মেইনলি রাস্তা ক্রস করবে তাই যাইতেছে। গাড়িটা এদিকে আসতেছে একটা বেগে, গাড়িটা থেকে লোকটার দূরত্ব কত, এই যে 100 মিটার, এটা ঘ নাম্বারে দেয়া আছে। আর শফিক সাহেব চায়ের দোকানে বসে দেখতেছে যে রাস্তাটা গাড়ি, মানে অন্ধ লোকটা রাস্তা পার হইতেছে, গাড়িটা আসতেছে, তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তো এই অন্ধ লোকটাকে আটকানোর জন্য শফিক সাহেব কি করছে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিছে, স্থির অবস্থা থেকে দৌড় দিছে। ওকে, তা আমার কি দেখা লাগবে, দেখো, অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটির সাথে গাড়িটি আসার পূর্বে, অর্থাৎ গাড়িটা এখান থেকে এখানে আসার আগেই শফিক সাহেব কি ওই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে পারবে কিনা, কারণ অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারলে কি হবে, ওই লোকটাকে টান দিয়ে নিয়ে এসে বাঁচায় ফেলাইতে পারবে। তাহলে আমার দেখা লাগবে দুইটা জিনিস। এক, এই গাড়িটা এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে, এরপর দেখা লাগবে শফিক সাহেবের এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে। যদি দেখি যে ধরো গাড়িটা এইখান থেকে এই অন্ধ ব্যক্তির মানে কাছে আসতে সময় লাগছে 10 সেকেন্ড, শফিক সাহেবের অন্ধের কাছে যাইতে যাইতে লাগছে 12 সেকেন্ড, তাহলে গাড়িটা কি অন্ধ ব্যক্তির মাইরে দিয়ে চলে গেছে না? চলে গেছে। কিন্তু অবশ্যই শফিক সাহেব যদি আমাকে মানে ব্যক্তিটার কাছে পৌঁছাইতে পারছে কি পারে নাই, অর্থাৎ ব্যক্তিটাকে বাঁচাইতে পারছে কি পারে নাই, এটা হওয়ার জন্য কি হওয়া লাগবে, অবশ্যই গাড়িটা যদি 10 সেকেন্ডে এখান থেকে এখানে যায়, মানে অন্ধের কাছে যায়, গাড়িটা কিন্তু থামতেছে না, গাড়িটা কিন্তু একই বেগে যাইতেছে, মানে যাইতেছে। তো গাড়িটা এখান থেকে এখানে যখন যাবে, শফিক সাহেব যদি 10 সেকেন্ডের আগে, অর্থাৎ ধরো 9 সেকেন্ড বা 9.5 সেকেন্ড, কোনো একটা সেকেন্ডে যদি অন্ধের কাছে যাইতে পারে, এর মানে হচ্ছে লোকটাকে বাঁচানো পসিবল হয়েছিল। আশা করি বুঝছো। আমাদের যেটা করা লাগবে, একটা হচ্ছে এই গাড়িটা এখান থেকে এখানে যাইতে কত টাইম লাগে সেটা বের করা লাগবে, আরেকটা হচ্ছে শফিক সাহেবের এখান থেকে এখানে যাইতে কত টাইম লাগে এটা বের করা লাগবে। ওকে, চলো প্রথমে হচ্ছে আমরা গাড়ি দিয়ে শুরু করি। আচ্ছা, গাড়ির আমরা লিখি গাড়ির এটা তোমরা লিখবা। হ্যাঁ, আমি লিখলাম না, এটা হচ্ছে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময় টি সমান সমান, এখন যেহেতু কি বেগ, আমাদের সূত্র কি, সূত্র কিন্তু s ইকুয়ালস টু ভিটি, তাহলে এখান থেকে যদি টি বের করি, টি কত, টি হচ্ছে s/v, তাই না, s/v। আচ্ছা, তাইলে আমরা ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করতে পারি, আমাদের কোনো আপত্তি নাই, আমরা সরাসরি যে টি এর এই সূত্র ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন এস কত বলছে কি, দেখো, যে অন্ধ ব্যক্তি থেকে গাড়ির দূরত্ব কত, 100 মিটার না, মানে এখান থেকে এখানে দূরত্ব 100 মিটার, তাহলে এস এর মানও 100, এটা T1 দিই, হ্যাঁ T1 দিই, এটার S1 দিই, এটার V1 দিই, তাতে বোঝা যায় যে আমরা হচ্ছে গাড়ি থেকে অন্ধ ব্যক্তির নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে গাড়ি থেকে অন্ধ ব্যক্তি পর্যন্ত যাইতে সময়টা বের করতেছি, এটা হচ্ছে T1। S1 মানে হচ্ছে গাড়ি থেকে অন্ধ ব্যক্তি পর্যন্ত দূরত্ব, যেটা 100 মিটার আমরা দেখছি, তাই 100 বসাইছি। গাড়ির V1 হচ্ছে গাড়ির বেগ কত, 36 কিলোমিটার পার আওয়ার, আর কিলোমিটার পার আওয়ারে কি 3.6 দ্বারা ভাগ করলে কি হয়, মিটার পার সেকেন্ড হয়। ওটা করলে কত হবে, এটা হবে 10 মিটার পার সেকেন্ড। আমাদের বেগ অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে তারপরে বসানো লাগবে, তাহলে বসাই 10, বি এর মান যেহেতু 10 তাই 10 বসাইলাম, তাহলে 10 100 দেখে কত হয়, 10টি হয়, তাহলে 10 সেকেন্ড হচ্ছে গাড়িটা এখান থেকে এখানে আসতে টাইম লাগছে। এবার আমরা দেখবো যে শফিক সাহেব এখান থেকে এখানে যাইতে কত সময় লাগছে। আচ্ছা, চলো দেখি শফিক সাহেবের কি সমস্যা। এবার হচ্ছে শফিক সাহেব লিখি, শফিক নাম কি আদৌ শফিক ছিল আমি জানি না। শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছা, একই জিনিস, হ্যাঁ, এই যে এই সেম, শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময়। এখন কথা হচ্ছে
আমরা কি এখানে সময় বের করতে পারবো? দেখো তো, আমরা সরাসরি সময় কিন্তু বের করতে পারবো না, কারণ এখন শফিক সাহেব কিন্তু ত্বরণে দৌড় দিছে, শফিক কিন্তু সমবেগে না, তাহলে সূত্র কিন্তু এটা আর হবে না। তো আমরা সরাসরি এটা বের করতে পারবো না। আমরা যেটা বের করা লাগবে সেটা হচ্ছে আমাদের যে অন্য সূত্রগুলো ছিল, কি কি? একটা হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আহ, আহ, কত, আরেকটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, মনে আছে সূত্রগুলা? বলছিলাম লিখতে, আমাকে লেখা এখন পর্যন্ত মনে হয় একজনও দেখাও নাই, অথবা আমি দেখি নাই, আমাকে মেবি দেখাওই নাই, আমি বলছিলাম সূত্রগুলো সবগুলা লেখা আমাকে দেখাইতে। আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা সূত্র কি ছিল মনে আছে? একটা ছিল হচ্ছে এ সমান সমান ভি, সরি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আর এই সূত্রগুলো ছিল না? ছিল। এইখান থেকে আমার কি করা লাগবে? টাইম বের করা লাগবে। আচ্ছা, আমার কাছে ডাটা কি কি দেয়া আছে দেখো। শফিক সাহেব থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? এস কত? এটা S2 ধরলাম। S2 কত? একে তো শফিক সাহেব থেকে অন্ধ ব্যক্তির আগের অবস্থান হচ্ছে 80, আর অন্ধ ব্যক্তি আরো 1 মিটার সামনে চলে গেছে, তাহলে আরো 1 মিটার বাড়বে, তাহলে 80 যোগ 1 টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 81 মিটার দূরত্ব হচ্ছে কার কার আর কার? শফিক থেকে অন্ধ ব্যক্তি পর্যন্ত দূরত্ব পাইলাম। আচ্ছা, পাইলাম S, এই যে S, আচ্ছা ওইটার মধ্যে S নাই, ওকে। এবার ইউ, শফিক সাহেব কি স্থির ছিলেন না? স্থির ছিলেন, তাহলে ইউ তো পাইলাম, ইউ জিরো, এই ইউ পেয়ে গেছি, ইউ জিরো, শেষ। এরপর ত্বরণ, ত্বরণ কি দেয়া আছে না? ত্বরণ কিন্তু আমাদের দেয়া আছে, কত? এই যে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে। তাহলে ত্বরণ যদি 2 হয় তাহলে এটার মান আমরা পেয়ে গেছি। তাহলে লাগে কে? আমাদের টি লাগে, টি আমার লাগে হচ্ছে টি, এই যে টি, টি ছাড়া সবাই আছে এই সূত্রে। তাহলে আমরা কি এই সূত্র ব্যবহার করে সরাসরি আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বের করে ফেলতে পারি যে আমাদের টাইম কত। ওকে, তোমরা এটাতে আবার অন্য অনেকভাবে করা যায়, গাইডে অনেকভাবে করতে পারে, আমরা হচ্ছে এই প্রথম সূত্রটা ব্যবহার করে ফেলাবো। ওকে, চলো আমরা জিনিসটাকে খুবই আরো সুন্দরভাবে লিখি, যেহেতু আমরা একটা সূত্র ব্যবহার করবো আর বাকিগুলো আমাদের লাগবে না। এই সূত্রটা কেন দেখালাম? যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে কখন কোন সূত্র আসলে ব্যবহার করা লাগে। এবার দেখো এস এর মান কত? 81 পাইছি আমরা, এই যে আমাদের এই যে এখানে এই যে 81। ইউ এর মান কত? 0। ইউ 0 হলে কি পুরাটা 0 হয়ে যায় না? আচ্ছা, এরপর আছে কি হাফ, হাফ এ মানে কত? 2, টি স্কোয়ারের মতো থাক। ওকে, এবার চলো এই দেখো, এই দুই কাটা না, তাহলে এখানে থাকে কি শুধু টি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে টি স্কোয়ার সমান সমান 81। তাহলে টি সমান সমান কত? √81 না? এখন অনেকে যারা একটু অ্যাডভান্স আছে তারা বলবা যে স্যার স্কোয়ার সরাই দিলে তো একটা প্লাস মাইনাস দেয়া লাগে। হ্যাঁ, প্লাস মাইনাস দেয়া লাগে, কিন্তু তুমি চিন্তা করো তো সময় কি কোনোদিন মাইনাস হয় না। এই জন্য আমরা কি করছি? শুধু প্লাস দিয়ে রাখছি। হ্যাঁ, কিছু না দেওয়া মানে প্লাস দেওয়া। তাহলে 9 নং 81, তাহলে কত হবে? এটা হবে 9 সেকেন্ড। তাইলে আমরা কিন্তু আমাদের যে উত্তর ছিল সেই উত্তরটা পাই গেছি। তোমাদের গাইডে দেখবা যে এই সেম ম্যাথটাই আরো অনেকভাবে করতে পারে। কিভাবে করতে পারে? তোমাদের অন্য একটা সূত্র ব্যবহার করে আগে শেষ বেগ বের করতে পারে, দেন হচ্ছে ওখান থেকে টাইম বের করতে পারে, অনেক কিছু করা যেতে পারে। বাট এটা হচ্ছে একটা মানে এক সূত্রেই আমার শফিক সাহেবের থেকে অনদের টাইমটা বের হয়ে গেছে। এখন দেখো, আচ্ছা টি, এটা শুধু টি না, হ্যাঁ এটা কিন্তু T2, হ্যাঁ এটা ভুল করবো না, যেহেতু আমরা সেকেন্ড সিনারি নিয়ে চিন্তা করতেছি। যেহেতু এস এর মান 2 দিছি, তাহলে এখানে 2 দেই, সমস্যা কি? এখন দেখো তো T2 পাইলাম কত? 9 সেকেন্ড। আর T1 অর্থাৎ গাড়িটা এখান থেকে এখানে যাইতে সময় লাগছে কতক্ষণ? 10 সেকেন্ড। মানে গাড়ি যতক্ষণে গেছে তার আগেই 1 সেকেন্ড আগেই শফিক সাহেব অন্ধের কাছে পৌঁছে গেছে। তাহলে T1 হচ্ছে 10 সেকেন্ড। তাহলে T1 কি বড় না T2 থেকে? তাহলে কি হবে? শফিক সাহেব কি তাহলে পৌঁছায় গেছিল না? সুতরাং লেখা দিব যে শফিক সাহেব, এই যে শফিক সাহেব, এখানে যেটা লেখা আছে যে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে পারছিল। ম্যাপটা একটু কঠিন, বাট যদি তুমি একটু মানে ফিজিক্যালি একটা গাড়ির চিন্তা করো, একটা মানুষ চিন্তা করো, বা দুইটা মানুষ চিন্তা করো যে কি হইতেছে,
চাইলে তুমি ভিজুয়ালাইজ করে এই ম্যাথটা খুবই ইজিলি বুঝতে পারবা, এবং এটা যদি বুঝো তোমার কাছে খুবই ভালো লাগবে যে একটা মজার একটা ম্যাথ। হ্যাঁ, আশা করি জিনিসটা বুঝছো। যদি না বুঝো আরেকবার দেখবা, হ্যাঁ, এই শুরু থেকে আরেকবার একটু দেখবা এই ম্যাথটা। তাহলে হচ্ছে এই টাইপের আরো অনেক ম্যাথ আছে। আর তোমাদের আমি এখনো গাইডে দেখি নাই যদিও, বা মানে আমি গাইড দেখি নাই যে এরকম ম্যাথ আছে কিনা। আমার সামনে এটা আসছে, এটা ভালো লাগছে, এটা নিয়েছি। আরো অনেক এরকম ম্যাথ থাকতে পারে গাইডে। আচ্ছা, ম্যাথগুলো কিরকম হয়, ধরো একটা হরিণ দৌড় দেয় সমবেগে, হ্যাঁ, আর একটা বাঘ দৌড় দেয় ত্বরণে। হ্যাঁ, তো পরে একটা নির্দিষ্ট সময় পর যায় তোমার দেখা লাগবে যে বাঘটা কি হরিণকে আদৌ ধরতে পারছিল নাকি পারে না। তখনও সেম তোমার বের করা লাগবে যে হরিণটা কত টাইম নিছে এখান থেকে এখানে যাইতে, বাঘটা কত টাইম নিছে এখান থেকে এখানে যাইতে, দুজনের টাইমের ডিফারেন্স কেমন। আবার অনেক সময় এরকম ব্যবহার করা লাগতে পারে যে হরিণটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বাঘটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেন হচ্ছে কার দূরত্ব বেশি। যদি হরিণের দূরত্ব নির্দিষ্ট টাইমে বেশি হয়, এর মানে কি বাঘটা হরিণটা ধরতে পারে নাই, এরকম। হ্যাঁ, বাঘ দিয়ে হয়, বাঘ হরিণ দিয়ে হয়, তারপর হচ্ছে বিড়াল আর ইঁদুর দিয়ে হয়, এরকম অনেকগুলো ম্যাথ হয়, বুঝছো। মানে একই টাইপের জিনিসই জাস্ট একটু ঘুরায়। ওকে, তো ম্যাথটা একটু মজার, এই জন্য হচ্ছে আমি একটু মানে ভিজুয়ালাইজ করে পড়ানোর ট্রাই করছি। আশা করি এই জিনিসটা বুঝবা। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এবার এই ম্যাথটা করি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এ আসা একটা ম্যাথ। এটা তোমাদের বিগত ক্লাসে হচ্ছে HW ছিল, বাট তোমরা আমাকে বলছো যে এটা যাতে আমি করে দেই, এটা নাকি একটু কঠিন লাগছে তোমাদের কাছে। এটা একটু কঠিন না, এটা আসলে একটু ট্রিকি। হ্যাঁ, মানে এটার মধ্যে যে গ নাম্বার যে কোশ্চেন জানা বা ঘ নাম্বার কোশ্চেন, দুটোটাতে আসলে একটু টেকনিকের ব্যাপার স্যাপার আছে বা একটু চিন্তা ভাবনার ব্যাপার স্যাপার আছে। তা আমি হচ্ছে এটা করে দিব। হ্যাঁ, ওকে, চলো। বলছে একটি গতিশীল গাড়ির বিভিন্ন সময়ে জন্য বিভিন্ন মানের ছক দেওয়া আছে। এটা আমরা আগে এরকম অনেক ছক দেখছি যে একটা সময় আর বেগ, সময় বেগ দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো কি হইতেছে, 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে বেগ কি হইতেছে, পুরাটা টাইমেই বাড়তেছে। বেগ কোথাও কমতেছে না, কোথাও সমবেগ হইতেছে না, পুরা মানে বেগ বাড়ার মধ্যেই আছে, সময়ও বাড়ার মধ্যেই আছে। এর মানে পুরা টাইমটাই কি ত্বরণ। ওকে, এটা একটা জিনিস। ওকে, এবার দেখো গ নাম্বার কোশ্চেনটা কি করছে। গ নাম্বার 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। এনে দেখো তম কথা বলে দিছে, আমারে কিন্তু বলে নাই যে তুমি 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, আমারে কিন্তু এটা বলে নাই। আমারে বলছে 16তম সেকেন্ডে। আমরা যখন বলি তুমি প্রথম হইছো বা তুমি পঞ্চম হইছো, পঞ্চম মানে কি প্রথম থেকে নিয়ে 5 পর্যন্ত? কখনোই না। কিন্তু ধরো তোমার এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। তোমার যদি বলি যে তুমি পঞ্চম হইছো, এর মানে কি তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই টোটাল 5টাই হইছো? না, কিন্তু তুমি কিন্তু শুধু এই 5 নাম্বারটা হইছো, তাই না? তুমি হচ্ছে শুধু এই যে 5 নাম্বারটা আছে এটা হইছো না। সেম ভাবে একটা গাড়ি যখন এই যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত গেছে, 0 থেকে 60 সেকেন্ড, ধরো এই যে এটা হচ্ছে 0 সেকেন্ড, এইখানে হচ্ছে ধরো 60 সেকেন্ড, গাড়ি এখান থেকে এখানে গেছে। যাওয়ার সময় কি একটা রোড দিয়ে তো অবশ্যই গেছে, এই রোড দিয়ে গেছে। এখন ধরো এইখানে হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর এখানে আসছে, তারপর হচ্ছে ধরো 30 সেকেন্ড পর এখানে আসছে। সেম ভাবে একটা টাইম পর কি সে 16 সেকেন্ডে গেছে না? হ্যাঁ, ধরো এই যে এই সরি এইখানে যখন আসছে এটা হচ্ছে 15 সেকেন্ড টাইমে, ঠিক আছে। আর এইখানে যখন আসছে আমি যে ধরতেছি, হ্যাঁ, এটা হচ্ছে 16 সেকেন্ড টাইমে। হ্যাঁ, তাহলে এর মানে কি 16তম মানে কি? 16তম মানে হচ্ছে এই 16 নাম্বার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে গেল, 2 সেকেন্ডে গেল, 3 সেকেন্ডে গেল, এভাবে করতে 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 15টা সেকেন্ড পার হওয়ার পর এখানে আসছে। দেন 16 নাম্বার সেকেন্ড মানে 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, এই টাইমের মাঝখানে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এই 1 সেকেন্ডে, এটা আমার বের করা লাগবে না? এটা হচ্ছে 16তম সেকেন্ড। এটা কেমনে বের করবো? এটা বের করার টেকনিক হচ্ছে, দেখো তুমি এক কাজ করো, তোমার তো সূত্র আছেই, তুমি সূত্র দিয়া টোটাল একটা গাড়ি 16 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে বের করো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব তুমি পাই যাবা, গেলা। এই সেম সূত্র দিয়েই তুমি কি করবা, 15 সেকেন্ডের দূরত্ব বের করো। তাহলে তুমি যে এই দূরত্বটা পাই যাবা না, এই যে এখান থেকে এই পর্যন্ত,
তাহলে একটা গাড়ি 16 সেকেন্ডে যেটা অতিক্রম করছে আর 15 সেকেন্ডে যেটা অতিক্রম করছে, এই 16 সেকেন্ডার থেকে আমি যদি 15 সেকেন্ড অর্থাৎ এই অংশটা বাদ দিই, তাইলেই কি আমি আমার 16তম সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে এই দূরত্বটা পায়ে যাব না? এখন আমার কাজ হচ্ছে এটাই, আমার কাজ হচ্ছে 16 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে দূরত্ব এটা দেখা, আর 15 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটা দেখা। দেন 16 সেকেন্ডার থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি করব, মাইনাস করে দিব। আচ্ছা চলো করি। এখানে যেহেতু পুরাটাতেই একই ত্বরণ, দেখো ত্বরণের কোনো চেঞ্জ হয় নাই, সেম ভাবে 10 করে বাড়তেছে, তাহলে ত্বরণের কোনো পরিবর্তন নাই, মানে পুরাটাই সমত্বরণ। তাহলে যে কোনো একটা অংশের ত্বরণ বের করলেই আমার পুরাটার ত্বরণ বের করা হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আগে ত্বরণটা বাইর করে নিই। হ্যাঁ, এই চার্ট দেখে এই পুরাটার ত্বরণ বের করি। ত্বরণ মানে কি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এন্ড ভি কোনটা, তুমি যেইটা মন চাইটা নাও। তুমি যদি এইটারে শেষ বেগ, এই অংশটারে শেষ বেগ ধরো, তাহলে টাইমও বসবে এই যে এই 30 সেকেন্ড, বেগ বসবে এটা। তুমি যদি এটারে শেষ বেগ ধরো, তোমার ইচ্ছা, কারণ পুরোটা তো সমতরণ, একই ত্বরণ। তুমি তুমি যেই অংশই নাও, তুমি এতটুকু অংশ নিয়ে ত্বরণ বের করলে যা আসবে, এতটুকু অংশ নিয়ে ত্বরণ বের করলেও তাই আসবে, মাঝখানের অংশ নিয়ে ত্বরণ বের করলেও ওই একই মানই আসবে, কারণ পুরাটা সমতরণ। আচ্ছা তো চলো আমরা হচ্ছে যে কোনো একটা অংশ নেই, আমরা পুরাটাই নিই। যাও আমরা হচ্ছে একদম 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত টাইম নিই। তাইলে টাইম হচ্ছে 60 সেকেন্ড নিলাম। শেষ বেগ কত, 24, কারণ 60 সেকেন্ডে বেগ হচ্ছে, সরি আমরা ভুল করছি ভাইয়া। আমরা কি ভুল করছি, আমাদের নিচের এটা সময়, অন্যান্য সময় সময় উপরে থাকে, বেগ নিচে থাকে, তো এই জন্য কনফিউজিং। তাহলে আমরা মেইনলি হচ্ছে 0 থেকে 24 সেকেন্ড টাইম পর্যন্ত নিতেছি। তাহলে টাইম হচ্ছে 24 সেকেন্ড। তাহলে 24 সেকেন্ডে আমার বেগ কত, 60। তাহলে বেগ বসাইলাম, শেষ বেগ 60 মাইনাস আদি বেগ। আদি মানে যেখান থেকে শুরু করছি, আমরা 0 থেকে শুরু করছি না, তাহলে 0 থেকে শুরু করলে আদিতে কত, 0। তাহলে আমরা বসাইলাম 0, বসাইলাম। আচ্ছা তাহলে 0 তো বসানো লাগে না, আমরা দিলাম। দেন এইখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের ত্বরণ। একটা কাজ করি, আমরা এমনি রেখা দিই, যেমনি আছে এমনি থাক, আমি কিচ্ছু বললাম না। আমরা সর্বোচ্চ কি করতে পারি, আমরা হচ্ছে 2 দিয়া কিছু একটা মানে কমাইতে পারি। 2 দিয়া যদি কমাই, ধর এটারে কমাই, এটা হবে 12, এটারে কমাইলে হবে 30, এটার আরো 2 দিয়া কমাইলে 6, এটা আরো 2 দিয়া কমাইলে 15, এটার 3 দিয়া করলে হচ্ছে 2, এটারও 3 দিয়া করলে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5/2 আসতেছে আর কি। হ্যাঁ, তা আমাদের হচ্ছে এইটা রাইখা দিলেই হবে, আমাদের আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা হচ্ছে এটা রাইখা দিই এইখানে। ওকে আচ্ছা, এখন আসো, এটা আমরা পাইলাম কি, ত্বরণ। এখন আমার বলছে 16তম সেকেন্ডে, তাহলে এস এর সূত্র তো একটাই, আমরা হচ্ছে একবার নিব হচ্ছে 16, S16 মানে হচ্ছে প্রথম 16 সেকেন্ডে, অর্থাৎ এই যে এইখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা, এই যে সরি আমরা এইভাবে দাগ দিলে আসলে কনফিউজিং হয়ে যাবে। জিনিসটা হচ্ছে কি, আমরা হচ্ছে এই যে এই টোটালটা, এই টোটাল ডিস্টেন্সটা আমরা বের করব প্রথম থেকে 16 সেকেন্ড পর্যন্ত। কত হবে, সূত্র কি, সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি তো নাই, কারণ কি স্থির অবস্থা থেকে শুরু করছিল না, তাহলে 0, এই পুরাটা নাই, আছে হচ্ছে এই হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ এ টি স্কোয়ার যদি থাকে, আমরা হাফ এ টি স্কোয়ার কি রাখি, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা কি করবো, মান বসাবো, হাফ এ মানে কত, এ মানে হচ্ছে 5/2 ইন্টু টি স্কোয়ার। দেখো তো প্রথম 16 সেকেন্ড, তাহলে টাইম কত হবে, 16 স্কোয়ার। 16 স্কোয়ার মানে আমরা 16 ইন্টু 16 লিখতে পারি আসলে হিসাবের সুবিধার্থে। তাহলে এটা যদি কাটি হবে কত, 8, আরও যদি এটারে কাটি আরও হবে 8, তাহলে 5 8 40 আর 4 8 32, তাহলে কত হলো 40, 40-এর সাথে 8 গুণ করলে 4 8 32, তো এটা 320 মিটার হওয়ার কথা। তোমরা ক্যালকুলেটারে 5 8 আর 8 এই তিনটা গুণ করে দিলেও আসবে আশা করি, বাট খুব সম্ভবত 320 মিটারই হবে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এটাই হওয়ার কথা। আচ্ছা এটা গেল একটা, হ্যাঁ এটা একটা গেল। এবার আসো আমরা কি করব, আমরা এবার হচ্ছে এটা তো কত 16 সেকেন্ডে পাইলাম না, সেম কাজটা এবার আমরা 15 সেকেন্ডের জন্য করি। দেখো 15 সেকেন্ড, একই নিয়ম, S15 সূত্র সবই এক, ইউটি এবারও থাকবে না, কারণ স্থির অবস্থা থেকে আমরা এই যে এবার করব হচ্ছে এই যে দেখো আমি একটু মার্ক করি, এবার হচ্ছে 0 থেকে 15, 0 থেকে 15 পর্যন্ত হিসাব করবো। তাহলে 0 থেকে 15 হিসাব করলে কি, শুরু তো 0 থেকেই হয়েছে সব কিছু, তাই না? তাহলে ইউ তো 0, আদি বেগ 0, তাইলে থাকবে হচ্ছে আবারও হাফ
এ টি স্কোয়ার। ত্বরণ তো সবার জন্য সেম বলছি আমরা, তাহলে থাকলো হচ্ছে হাফ, ত্বরণের মান হচ্ছে 5/2, আর টি, এবার টি কত 15 না, তাহলে এটা হবে 15 গুণ 15, মানে 15 স্কোয়ারে আমি 2টা 15 দেখলাম। দেখলে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। সো আমরা হচ্ছে এটা লিখবো না, আমরা হচ্ছে স্কোয়ারই লিখবো। ওকে, আচ্ছা। তো এবার হচ্ছে দেখো আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের এখন হিসাব নিকাশ করা তো লাগবে, তাই না? হিসাব তো করাই লাগবে। আচ্ছা, হিসাব করি। আমার ক্যালকুলেটর কই? আমার ক্যালকুলেটর হচ্ছে একটা মিনিট, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর বেশি বড় বড় লাগতেছে নাকি? ক্যালকুলেটর ছোট হবে? হ্যাঁ, ছোট হয়েছে হালকা। আচ্ছা, কত কত হাফ, হাফ মানে কি অর্ধেক, একের অর্ধেক মানে হচ্ছে 0.5, তাই না? ওকে, ইন্টু কত 5/2 মানে 5/2 দিয়া ভাগ, কত হয় 2.5, ইন্টু কত 15 স্কোয়ার, তাহলে 15 কই 15 আর স্কোয়ার কই এই স্কোয়ার, ইকুয়াল দিলাম কত হয় 281.25। তাহলে আমরা এখন লিখতে পারি এটা হচ্ছে 281.25 মিটার। এটা হইলো এই যে প্রথম 16 সেকেন্ডেরটা হচ্ছে এটা, প্রথম 15 সেকেন্ডেরটা হচ্ছে এটা। তাহলে মাঝখানের এই অংশটুকু কত, 16 থেকে যদি 15 বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পুরা হলুদের অংশ থেকে যদি আমি লালটারে বাদ দিয়ে দিই, তাইলেই তো আমার বাকি যে অংশটা এটা আমি পাই যেতেছি না, এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাইলে আমি কি করতে পারবো এখন, আমি জাস্ট এই অংশটা আমরা বের করবো। এই অংশের জন্য কি করা লাগবে, তাহলে 16 থেকে 15 বাদ দাও, খুবই ইজি। জাস্ট এই 16 থেকে আমরা হচ্ছে 15 বাদ দিই, তাহলে কি হবে আমাদের অ্যাকচুয়াল যে ফাইনাল এস এটা পাই যাবে। তাহলে এস 16 বিয়োগ হচ্ছে এস 15 কত আসে, এস 16 কত, এস 16 হচ্ছে 320 মাইনাস 281.25, এটাকে যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে আমাদের কত আসে দেখি, কত এটা কত মাইনাস করব, যদি উল্টা হইতেছে আমাদের ওইটা থেকে এটা মাইনাস করা দরকার আছে, বা সমস্যা নেই, সামনে একটা মাইনাসই আসবে বেশি, এটা সমস্যা না। তাহলে আমাদের তোমরা হিসাব করবা, হ্যাঁ 38.75 আসতেছে, 38.75 মিটার। গাইডে দেখবো যে এটার অ্যান্সার মেবি দেওয়া নাই। হ্যাঁ, আমি যে কার্ডটা ইউজ করতেছি মেইনলি পাঞ্জেরির, ওইটা তো হচ্ছে এটার অ্যান্সার, মানে শুধু অ্যান্সারটা দেওয়া আছে, ভিতরের কোনো নিয়ম কানুন কিছুই দেওয়া নাই, শুধু অ্যান্সার দেওয়া আছে। এবং এইটা কেন দেওয়া আছে, কারণ এই সেম টাইপের ম্যাথ হচ্ছে আগেও একটা ছিল, আমি করাই নাই যদিও, বাট তোর গাইডে আগে একটা ছিল, তো ওই জন্য হচ্ছে ওনারা মানে আবার এই কাজটা করে নাই। তো আশা করি বুঝছো না যে কিভাবে হচ্ছে আমরা কোন একটা তম সেকেন্ড, এখানে যদি 16 না বইলা তোমারে বলতো যে 20তম, তোমার কি কোনো সমস্যা ছিল? তুমি কি করতা, 20-এর জন্য একবার বের করতা, আর 20-এর থেকে এক কম অর্থাৎ 19-এর জন্য একবার বের করতা, সব এক, খালি টাইম ভিন্ন, বসায় দিয়ে পরে একটা থেকে আরেকটা বিয়োগ। পারবা না? আশা করি এই ম্যাথটা পারবা। তাহলে চলো এবার হচ্ছে আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি হবে, ঘ নাম্বার বলছে প্রদত্ত তথ্যের আলোকে, আচ্ছা তথ্যটাই রেখে গেছে। আচ্ছা, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। চলো আমরা লেখচিত্র আঁকি। লেখচিত্র যদি আঁকি তাহলে আমাদের হচ্ছে কি করা লাগবে, আগে একটা গ্রাফ পেপার নেওয়া লাগতো, তাই না? গ্রাফ পেপার যেহেতু আমরা নিই নাই, আমরা আমাদের গ্রাফ পেপার নিজের মতো করে বানাই নিব, আমরা ওদেরকে ধারি না। চলো আমরা হচ্ছে এই পাশটায় আঁকি। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, বেশি মোটা হয়ে গেছে, আচ্ছা হয়েছে, প্যারা নাই। দেন হচ্ছে এই সেম জিনিসটাই, এটা কি 90 ডিগ্রিতে ইজিলি বাঁকানো যায় কোনোভাবে? আমার কেউ জানাও নাই, আমি মেবি জিজ্ঞেস করছিলাম যে এটা ইজিলি কেমনে বেঁকায়, আমি নিজেও এটা ঠিক মতো বেঁকাইতে পারিনি স্কেলটারে। ও আচ্ছা, আমি হচ্ছে মেইনলি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইউজ করতেছি, তো পাওয়ার পয়েন্টে করতেছি। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা এই বরাবর দেই, এই বরাবর হচ্ছে আমরা আরেকটা অক্ষ দেই, দিলাম। ওকে, গেল, আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা কি করব, মার্কিং করব। ঠিক আছে, মার্কিংটা কেমন, একদিকে হচ্ছে আমরা কারে দিব, দেখো একদিকে হচ্ছে বেগ রে দিব, আমরা এদিকেও বেগ দিতে পারি, বাট আমি বলছিলাম যে সবসময় এই পাশটা হচ্ছে সময় রে দেওয়ার চেষ্টা করতে, সময় মানে টাইম রে দেওয়ার চেষ্টা করতে এই পাশে। ওকে, আমাদের এটা না লিখলেও হইতো যদিও, লেখছি যেহেতু, আচ্ছা লেখছি আমরা হচ্ছে, আচ্ছা কি করা যায় বলো তো, আমাদের হচ্ছে একটু ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে এই বান্দার একটু আমরা ছোট করি,
নাহলে হচ্ছে আমাদের জায়গা হচ্ছে না। একটু ছোট হও। আর তুমি 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 চান্দু একটু একটু উপরে আসো, তোমার জন্য আমরা স্পেশাল জায়গা রাখবো। আর তুমি একটু নিচে যাও, নাহলে আমাদের লেখার জায়গা হবে না। আর সবাই একটু ডানে আসো বাবা। এই তো, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক পাশে কি করলাম, আমরা সময় রাখলাম। আরেক পাশে কি রাখবো? আরেক পাশে অবশ্যই আর কে আছে? আমার বেগ আছে, তাহলে আরেক পাশে অবশ্যই আমি বেগ রাখবো, তাই না? আমি হচ্ছে আরেক পাশে এই এই হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, আরেক পাশে আমরা কারে রাখবো? বেগরে রাখলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো এবার আমরা হচ্ছে মার্কগুলা দিব। ধর সময় কত কত হয়েছে, 0, 4, 8, 12, 16, 20, 24, সব 4 4 করে বাড়ছে। আমরা সময়ের দিকে দিতে থাকি, এটা তো জিরোই, এই পুরাটাই জিরো। তাহলে এবার হচ্ছে আমাদের কি হবে, জিরোর পরের গুলা 4, এখানে হচ্ছে 4, পরে হচ্ছে 8 দিলাম, এরপরে কত, এরপর হচ্ছে 12, এরপরে কত 16, এরপরে 20, এরপরে 24 গেল। এটা গেলে যে পর্যন্ত আরো দিতে পারো, আরো 4 4 বাড়াইতে পারো, আমার সমস্যা নাই। এরপর এবার এ পাশে বেগ, তাহলে বেগ কত কত হয়েছে, 10 করে বাড়ছে। 0 থেকে 60 পর্যন্ত 10 করে বাড়বে। তাহলে 0-র পরেরটা হবে 10, পরে আরো 10 বাইরে হয়ে যাবে 20, আরো 10 বাইরে হয়ে যাবে 30, আরো 10 বাড়লে 40, আরো 10 বাড়লে 50, আরো 10 বাড়লে 60, আরো হইতে পারে। আমাদের কোথাও কোনো বাধা বিপত্তি কিছুই নাই। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে লেখচিত্রটা আঁকবো। লেখচিত্র আঁকবো, দেখো লেখচিত্র মানগুলো বসাবো শুধু, আর কিচ্ছু না। এই 0 0, হ্যাঁ আমরা একটু কোন পয়েন্টারটা নিলে ভালো হয়, কি কালার ইউজ করে নাই, কি কালার ইউজ করে নাই বলো তো। আমরা একটা অন্য নতুন কালার নেই। এই এটা কি, বাও এটা একটা আজব কালার, দেখি তো এটা কেমন, একটু আজব দেখতে। বাট আমরা এটা ইউজ করবো না, কারণ এটা নীলের কাছাকাছি। একটু ভিন্ন কোনো কালার, এই তো পাইছি মনে হয়, হ্যাঁ পাইছি 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 পাইছি। চলো আমরা চাই, দেখো প্রথম 0 সেকেন্ড বেগ 0 কোথায়, এই যে এইখানে না, টাইমও 0 বেগও 0 এখানে। এরপরে সময় দেখো 4 সেকেন্ড বাড়ছে, বেগ 10 হয়েছে, তাহলে সময় হয়েছে 4, এই যে এখান থেকে 4, আর বেগ উপরের দিকে 10, তাহলে এই দুইটা মিলাইছে কই, এই পয়েন্টে না, এই হচ্ছে আরেকটা পয়েন্ট। সময় হয়েছে 8, বেগ হয়েছে 20, তাহলে সময় হলো 8, বেগ 20, এই যে এইখানে আইসা, এই যে দেখো এখান থেকে 8, এখান থেকে হচ্ছে 20, দুটো মিলছে কই, এই পয়েন্টে এসে মিলছে। এরপর এরপর কি, এরপর হচ্ছে এটা গেল। তারপর যে 20, সময় যখন 8, এটা 20, এটাও তো গেছেই। সময় যখন 12 তখন হচ্ছে 30, তাহলে সময় যখন 12 এটা হচ্ছে 30, তাহলে কোথায় হবে, এই যে এইখানটায় পয়েন্টটা হবে। এই যে 12 এখান থেকে গেছে, এই যে এখান থেকে 30 গেছে, এখান থেকে 12 গেছে। আচ্ছা এরপর 30 গেল, 12 গেল, এরপর হচ্ছে 40 আর 16, তাহলে সময় যখন 16 তখন এটা কত, এই যে 40, এই দেখো এই যে 40 থেকে এখানে আসছে, আর এই 16 থেকে এখানে গেছে, তাহলে এই জায়গাটায় হবে আমাদের 16 আর 40-এর ঘর। এটাও গেল। এরপর 15, 50 আর 20, তাহলে সময় 50, এটা 20, তাহলে এটা হবে কই, এইখানে। সেম ভাবে এই যে 60 হচ্ছে, যেখান থেকে 60 আসছে, এখান থেকে 24 আসছে, এটা হচ্ছে এই যে এইখানে। বুঝছো আশা করি? আচ্ছা, এটা অনেক অনেক হচ্ছে দেখবো যে ডট ডট দিয়ে, যেমন গাইডে অনেক সময় দেখবো যে ডট ডট ইউজ, এরকম ডট ইউজ করে। আমাদের আসলে ডটের ইউজ করা, মানে এখান থেকে আসছে এটা বোঝানোর জন্য আসলে ডট ইউজ করা হয়। তোমাদের গ্রাফ পেপারে করলে ডট ডট দেওয়া লাগবে না। আচ্ছা এবার চলো আমরা খালি রেখাটা আঁকবো। রেখাটা আঁকি। এটা কি 45 ডিগ্রি রেখা হওয়ার কথা, যদিও ডিগ্রি কোনো ম্যাটার করে না। আমাদের আমাদের লাইন মেবি হালকা একটু ব্যাঘাত রয়ে গেছে, বুঝছো? মানে হচ্ছে আমাদের এই ফোটাগুলো আর একটু এদিকে আসতো, আমরা ঠিক মতো আঁকতে পারিনি। এটা মেবি হালকা একটু এদিকে, এই আসবি, ও মেবি আসবে না, রাগ করছে, থাক আমরা ওকে না আনি। ঠিক আছে, আমরা আনবো। আরে বাবা রাগ করিস না বাবা, তুই রাগ করিস না। এই 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 তুমি এদিক যাও। সবাই মিলে রাগ করলে কিভাবে হবে? সবাই কি রাগ করলে হবে? সবাই রাগ করলে হবে না। চলো আমরা হচ্ছে আমাদের আগে পয়েন্টটা বসাইলাম। এবার হচ্ছে আমরা আমাদের এই বান্দাটাকে আনি, হালকা একটু বেঁকা হইলে, এটা যে 45 ডিগ্রি হবে এমন কোনো সিউরিটি নাই। তোমার সবগুলা পয়েন্ট যদি মিলে তাইলেই হয়েছে। তুমি জাস্ট সবগুলো পয়েন্ট মিলাবা। এই দেখো মোটামুটি সবগুলো পয়েন্ট মিলছে না? মিলার পর তুমি কি করবা, তুমি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে এটার একটা দাগ দিয়ে দিবা, শেষ। তুমি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা দাগ দিয়ে দিবা, আরো বড় দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার দাগ দেওয়ার কাজ শেষ।
এই আমাদের লেখচিত্র আঁকাও শেষ। এবার আমাদের বাকি কি? বাকি হচ্ছে ঢাল নির্ণয় করা। ঢাল নির্ণয়টা আমরা এখনো শিখি নাই। এটা এখনই করা উচিত হবে কিনা আসলে আমার সন্দেহ, কারণ হচ্ছে এটা মেইনলি তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন শিখবা, হ্যাঁ, তোমরা যখন হচ্ছে ওই যে ম্যাথের ত্রিকোণমিতি শিখবা, তখন যে ঢালটা বুঝবা, তারা ঢাল বুঝবা না। ঢালের একটা সূত্র আছে, আমি জাস্ট একবার দেখাই দিই। হ্যাঁ, আমি জাস্ট একটু হালকা একটু দেখাই দিব, ঠিক আছে? ঢালের একটাই সূত্র। ঢাল মানে হচ্ছে, ঢালের একটা সূত্র না, আসলে অনেক সূত্র আছে। এটা তোমরা হচ্ছে যত বড় হবা তত দেখবা যে জিনিস শিখতেছো। এটা হচ্ছে ট্যান থিটা, হচ্ছে এটার ক্ষেত্রে লাগবে। ট্যান থিটা মানে কি? ত্রিকোণমিতিতে গেলে দেখবা যে ট্যান থিটা মানে হচ্ছে উপরে হচ্ছে সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা। বা এটা 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 হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম। বাট আমরা ত্রিকোণমিতির আরেকটা নিয়ম আছে। নিয়মটা কি দেখো তো? আমরা একটা ত্রিভুজ বানাই, দেখো, যে কোনো একটা ত্রিভুজ, ধরো আমি যে এখান থেকে নিয়ে এরকম এই বরাবর একটা ত্রিভুজ যদি বানাই, হ্যাঁ, যে এই বরাবর একটা 24 পর্যন্ত, হ্যাঁ 24 পর্যন্ত দেখা হয়েছে কেন? তুমি সোজা করা যায় না? চলো আমরা আবার ওই স্কেলকে নিয়ে আসি, আমরা একটা সোজা দাগ দিব। যে কোনো ত্রিভুজ, হ্যাঁ, আর তোমার একটা ত্রিভুজ হইলেই হয়েছে। যেহেতু তোমার পুরাইয়ার মধ্যে হচ্ছে তোমার বেগটা সমান, তাহলে হচ্ছে তোমার কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা ত্রিভুজ বানাইলে হয়েছে। ধরো যে এখান থেকে যেটা ভালো লাগে তোমার, তুমি এটা ভালো লাগলে এটা, তোমার এটা ভালো লাগলে এটা, এটা খুবই সুন্দর লাগতেছে মেবি, আমরা হচ্ছে এটা ত্রিভুজ বানাই দিই। হ্যাঁ, দেখো, এটা আমরা একটা ত্রিভুজ বানাই ভাই। সর, এইখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দিলাম, শেষ, আমাদের ত্রিভুজ হয়ে গেছে। ট্যান থিটা তো এটা ত্রিভুজ দিয়ে করা যায়। ত্রিভুজ হইলে কি হবে জানো? ত্রিভুজ হইলে ধরো যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা, এটা কত কোণ আমি জানি না, থিটা, এটা যদি থিটা হয়, আমি ধরে নিলাম, সূত্র আছে একটা, কি জানো? টেরা লম্বা ভূত। অনেকগুলোই সূত্র, এটা তোমরা ত্রিকোণমিতিতে গেলে আরো মজা করে শিখবা। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে কি বুঝো? টেন থিটা, টেরা মানে টেন, টেন থিটা, লম্বা মানে কি জানো? লম্ব। দেখো এই ত্রিভুজটার মধ্যে লম্বকে, এটা লম্ব না, যেটা একদম খারাপ ভাবে থাকে সে হচ্ছে লম্ব। তাহলে এইটা হচ্ছে লম্ব, তাহলে উপরে বসবো হচ্ছে লম্ব। টেরা লম্বা ভূত, ভূত মানে হচ্ছে ভূমি। দেখো তো এখানে মাটির মধ্যে শুয়ে আছে কোন রেখাটা? একদম নিচের রেখা, এটা। তাহলে নিচে বসবো হচ্ছে ভূমি। এই সূত্র মেনটেন করলেই তোমার কি হবে? তুমি মান বের হয়ে যাবে। তাহলে দেখো তো লম্ব কত, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কত? এই 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 আমরা ভুল আঁকছি কি জানো? আমরা ত্রিভুজ ঠিকই আঁকছি, বাট আমাদের পয়েন্টটা ভুল। 60 যখন হয়েছিল তখন আমার কত সময়, কত 24 না? 24টা এদিকে আসার কথা, এটা আমরা ভুল করে নাই। আমাদের হচ্ছে মানে হাতে আঁকছি তো, হাতে আঁকলে আসলে মানে জিনিসটা হয়ে যায়। হাতে আঁকলে জিনিসটা অত বেশি অ্যাকুরেট হয় না, এই জন্য হচ্ছে এগুলো গ্রাফ পেপারে আঁকা লাগে। তোমার যদি লাগে, আমার প্রয়োজন হচ্ছে আমরা গ্রাফ পেপারও আরেকদিন শিখবো। এটা 24 হওয়ার কথা, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের 60 সেকেন্ডে 24 হয়। ওকে, তো লম্ব কত আমাদের? এই লম্ব কত মানে এখান থেকে এই পর্যন্ত মান কত? দেখো 60 না? তাহলে উপরে বসবে 60। ভূমি, ভূমি মানে হচ্ছে এই রেখা বরাবর মান কত? দেখো তো এই রেখা বরাবর এই বাহুর দৈর্ঘ্য কত? 0 থেকে 24, মানে 24 না? 24, এইটাই হচ্ছে আমাদের ঢাল। এটা আর কিছু করার দরকারও নেই, তুমি চাইলে ক্যালকুলেটর বসাইতেও পারো, নাও বসাইতে পারো, যেটা খুশি করো। মানে এটা হচ্ছে 5/2 আসবে আর কি, 5/2 আসার কথা, তাই না? 5/2 আসার কথা, হ্যাঁ 5/2 আসার কথা, বা আড়াই, যেটা বলে হচ্ছে আমরা আড়াই আসার কথা। এখন একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে কখনো তুমি যদি বেগ আর সময়ের লেখচিত্র থেকে ঢাল বের করো, এই ঢালটা আসলে কি বোঝায় জানো? এই ঢালটা আসলে বোঝায় ত্বরণ। ত্বরণ, বেগ আর সময়ের লেখচিত্র থেকে যখন ঢাল বের হয়, এই ঢাল হচ্ছে ত্বরণ বোঝায়। কেমনে ত্বরণ বোঝায়? কোশ্চেন আসতে পারে না? দেখো লম্ব, লম্বে আমরা কার মান বসাইছি? যে লম্ব মানে এটা না, 60, এটা কি বেগের মান না? তাহলে এখানে বেগ মানে ভি, বসাইলাম ভি। আর নিচে বসাইছি কারে? ভূমি, ভূমি মানে নিচে, এই টাইপটা, এটা কি? এটা কিসের মান? সময়ের মান না? তাহলে টি। তাহলে আর এটা যদি v/t হয়, হ্যাঁ v/t, দেখো তো v/t, এখানে যদি আমি মাইনাস ইউ দেই, ইউ মানে যেহেতু আমাদের এই ত্রিভুজের কি হয়েছে, আদি বেগ কই থেকে শুরু হয়েছে? 0 থেকে, তাহলে ইউ তো 0ই, তাহলে এটা কি দেওয়া লাগে? দেওয়া লাগে না। তাহলে u/t, এটা কার সূত্র জানি? ত্বরণের সূত্র না? ইউ তো 0, তাই ইউ দেওয়া লাগে না।
তাহলে ভি আর ভি রে টি দিয়ে ভাগ করলে আমরা কি ত্বরণিত পাই আসলে। এর মানে কখনো যদি তোমাকে বলে যে বেগ আর সময়ের লেখচিত্র, এবং তুমি যদি দেখো যে ওইটা 0 থেকে শুরু হয়েছে, এবং এই 0 থেকে শুরু হইলে তোমরা কি করতে পারো, সরাসরি ত্বরণ বের কইরা বলে দিতে পারো যে এটাই হচ্ছে ঢাল। আবার এমনি ঢালও বের করতে পারো। আমি বলবো এইটা সব থেকে মানে অ্যাকুরেট আর কি। ঢাল বের করবা, কোনো টেনশনই নেই, ও ত্বরণ হোক মন চায় যা হোক, আমার মান এটাই চলে আসবে মিটার পার, ত্বরণ তো মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো না? আশা করি জিনিসটা বুঝছো। ঢাল নিয়ে যদি অনেক কনফিউশন, এখানে আসলে ত্রিকোণমিতির অনেকগুলো কনসেপ্ট আমি ইউজ করে ফেলছি। এখানে ঢাল সমান, এটা ত্রিকোণমিতিও না আসলে, এটা অন্য আরেকটা চ্যাপ্টারের একটা কনসেপ্ট যে ঢাল কেন টেন থিটা হইল, এটা আরেকটা মানে আলাদা টপিকই আসলে এটা। আবার এই ট্যান থিটা সমান সমান কেমনে লম্ব বাই ভূমি হইলো, এটাও আবার আলাদা টপিক। নতুন কিছু জিনিস আমরা এখানে ইউজ আসলে ম্যাথ থেকে আসছে। হ্যাঁ, তো এই কারণে এটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি বলবো এটা আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি লেখচিত্রটা বুঝছো কিনা এটাই মেন, ঠিক আছে? ঢালটা জাস্ট যেহেতু মানে কোশ্চেন আছে তাই আর কি আমি শিখাই দিলাম। ওকে, এরপরে এটা হচ্ছে আরেকটা SW, এটা হচ্ছে সেকেন্ড SW ছিল তোমাদের ওই একই দিনে। এই ম্যাথটা আমি করে দিচ্ছি, এটা আমি পুরোটা করবো না, গ নাম্বারটা আমি করবো না। ক খ তো আমি এখন বলবো না, কারণ এই যে বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হয়, এটা আসলে 3 নাম্বার চ্যাপ্টারের বা বল চ্যাপ্টারের স্মরণ কাকে বলে এটা আমরা তোমার আগে পড়ছি। আর এর আগের সিকিউ এর যে ক খ ছিল, পর্যায়বৃত্ত গতি কাকে বলে, এটা আমরা সরাসরি পড়ছি। আর যেহেতু তোমরা নোট করতে বললাম, ওই নোটের মধ্যেই সবগুলা দেখবে চলে আসবে। আচ্ছা, তারপর বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন, এটা এই চ্যাপ্টারের কোশ্চেনই না, ঠিক আছে? তো এটা অন্য কোনো একটা চ্যাপ্টারের কোশ্চেন, তো আমরা হচ্ছে যেই চ্যাপ্টারের কোশ্চেন ওটা ওই চ্যাপ্টারে যায় শিখবো, ঠিক আছে? এখন আপাতত এটা শেখার দরকার নেই। আচ্ছা চলো এটা করি। এটা গ নাম্বার কি বলছে দেখো, সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আচ্ছা আগে উদ্দীপকটা পড়ি। ওকে, উদ্দীপক পড়ি। কি বলছে, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করছে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মিটার পার সেকেন্ড স্কোয়ার না, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলছে। চলার পর 5 মিনিট আবার সমদ্রুতিতে মানে সমবেগে চলছে। চলার পর সে দেখছে যে সে জেলা শহরে পৌঁছায় গেছে। গেল একটা কাহিনী। আবার সে কি করছে, যখন এখান থেকে আবার সে বাসায় আসছে তখন সে রিক্সায় আসছে। আবার রিক্সায় এই বেগে, এটা আবার সমবেগে আসছে। এখানে কি হয়েছিল, কিছুক্ষণ ত্বরণে ছিল 20 সেকেন্ড, পরে 5 মিনিট ছিল দ্রুতিতে। এবার কি হয়েছে, একটা বেগেই সে একদম বাজার থেকে বা জেলা শহর থেকে বাসায় চলে আসছে রিক্সায় এই বেগে। এই গেল ঘটনা, দুইটা ঘটনা। ওকে, আচ্ছা এটা যদি আরেকটু মানে চিত্র আকারে বুঝতে চাও, সেটা হচ্ছে যে এখানে ধরো কারো বাসা, লোকটার বাসা, আর এখানে হচ্ছে জেলা স্কুল, ঠিক আছে? তো লোকটা কি করছে, যাওয়ার সময় মোটর সাইকেলের প্রথমে এতটুকু অংশ কি হয়েছে, ত্বরণে গেছে। এরপরে এইখান থেকে এই পর্যন্ত 5 মিনিট, আর এখানে হচ্ছে 20 সেকেন্ড। এই 5 মিনিট কি হয়েছে, সে হচ্ছে সমদ্রুতিতে গেছে। আবার যখন সে ব্যাক করছে, অর্থাৎ সে হচ্ছে যখন আমাদের পরিচিত কালারটা কোথায়, এটাই তো মেবি। আচ্ছা, সে যখন এখান থেকে ব্যাক করছে মানে বা এই জেলা স্কুল থেকে বাসায়, ও সরাসরি একটা রিক্সায় করে এখান থেকে এখানে চলে আসছে। এই পুরো রিক্সার মধ্যে টাইম বেগ ছিল কত, 7.75 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে পুরো কাহিনী। তো এটা দিয়ে আমাদের দেখি কোশ্চেন কি করছে। প্রথম আমাদের কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেন হচ্ছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে এই যে 20 সেকেন্ড, অর্থাৎ এই প্রথম 20 সেকেন্ডে ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কারণ এটা ছাড়া তো ত্বরণ ছিলই না, কোথাও ত্বরণ ছিল না। তাহলে এই ত্বরণে মানে ত্বরণ মানেই সমতরণ, তো সমতরণে অতিক্রান্ত দূরত্ব মানে এই যতক্ষণ ত্বরণ ছিল, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে বলছে। আচ্ছা খুবই সোজা, দূরত্ব অতিক্রম করতে বের করতে, ত্বরণ থাকলে দূরত্ব অতিক্রমের সূত্র কি আমি করবো না, কিন্তু আমি কিন্তু এটা মানে করে দিতেছি না, এটা আমি জাস্ট দেখাইতেছি। ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার না সূত্র, হাফ এটি স্কোয়ার। যেহেতু বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে তো মানুষ বেগে থাকে না, লাফাইতে থাকে নাকি দৌড়াইতে থাকে, বাড়িতে অবশ্যই স্থির থাকে। তাহলে বাড়ি থেকে বের হওয়া মানে কি, আদি অবস্থায় ওর বেগ কত ছিল, স্থির ছিল না, স্থির ছিল। তাহলে এই ইউটি পুরাটাই 0, হাফ এটি স্কোয়ার থাকলো। তাহলে হাফ এর মান কত, এই যে কত ত্বরণে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার আমার আগে ত্বরণটাকে যখন লিখবা, ত্বরণ লিখবা কত, 40 সেন্টিমিটার, এটা মিটার না সরি, সেন্টিমিটার পার
সেকেন্ড স্কোয়ার। এটার আগে মিটার বানানো লাগবে। সেন্টিমিটারে মিটার কেমন বানায়? সেন্টিমিটারে মিটার বানায় হচ্ছে কত দিয়ে ভাগ করলে? 100 না? 100 দিয়ে ভাগ করলে। তাইলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে নিলাম। এবার এই মানটা আমরা কি করব? এই মানটা আমরা বসায় দিই। কোথায় বসাবো? এই মানটা আমরা বসাবো হচ্ছে আমাদের এই যে কি বলে এই সূত্রে। তাহলে হাফ আছে, এ আছে, এ এর জায়গায় এটা বসাও, কোনো সমস্যা নাই তো বসাই দাও, তাই না? বসাও। দেন হচ্ছে টি আছে, টি এর মান কত? টাইম কতক্ষণ? 20 সেকেন্ড না? বসাই দাও না, বসাই দিলে শেষ। হাফ 0.4, এটারে আমরা এভাবে না লেখা, যেহেতু 100 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে 40/100 রাখা যায়। হ্যাঁ, আমরা 40/100 রাখি, সমস্যা নাই তো, একটা একটা শূন্য কাটা, 4 থাকলো, এটারও কাটা যায়, আরো 2 দিয়ে কাটলে হয় 2, এটা 2 দিয়ে কাটলে হয় 5, তাহলে 2/5 থাকে, 2/5 ধরো। আর এখানে হচ্ছে টি, টি মানে হচ্ছে কত সেকেন্ড? 20, আর টি স্কোয়ার মানে 2টা 20, তাই না? 5 দিয়ে 20 রে কাটো 4, 2 দিয়ে 2 রে কাটো শেষ, 4 20 80 মিটার, শেষ। খুব ইজি না? আচ্ছা, এবার কি? এবার হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে দেখ, ঘ নাম্বার বলছে বাড়ি থেকে জেলা স্কুল পৌঁছানোর সময়, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুতে পৌঁছাইতে যে সময় লাগছে টোটাল কতক্ষণ? এখানে 20 সেকেন্ড আর এটা 5 মিনিট, তাই না? 5 মিনিট 20 সেকেন্ড লাগছে। ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা কর। তাহলে একটা টাইম তো আমরা আসি, আরেকটা খালি বাড়িতে ফেরার সময় কত টাইম লাগছে এটা দেখা লাগবে না? এখন তো ভাই এখানে এটা বের করতে গেলে তোমার তো খুবই ইজি লাগতে পারে, যারে বাড়িতে যখন ফিরছে তখন তো সমবেগে ফিরছে, সমবেগের সূত্র আছে একটা, s = vt। তাহলে আমার কাছে হচ্ছে আমি তো বেগ জানি, এই যে বেগ 7.75, এই বেগ বসায় দেই। কিন্তু এই বাড়ি থেকে জেলা স্কুলের দূরত্ব যে আমার কাছে কোথাও দেয় নাই, এই দূরত্বটা আমার বের করে নেওয়া লাগবে। দূরত্ব কেন বের করব? দূরত্বটা বের করার জন্য আগে আমার কি করা লাগবে? এই যে প্রথম কাহিনী, যেভাবে সে বাড়ি থেকে জেলা স্কুল গেছে, এই কাহিনী থেকে দূরত্বটা বের করা লাগবে। কেমনে? দেখো, প্রথম 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা পাইছি না? গ হতে আমরা কি পাইছি? ধরো এই যে এই দূরত্বটা যদি আমরা S1 ধরি, গ হতে তাহলে আমরা S1 কত পাইলাম? 80 মিটার দূরত্ব পাইছিলাম, মনে আছে? গতে হচ্ছে আমরা 80 মিটার দূরত্ব অতিক্রম করছি, এই পর্যন্ত, এই পর্যন্ত। এরপর এখান থেকে 5 মিনিট কি হয়েছে? সমবেগে গেছে না? তাহলে S2, সমবেগের সূত্র হচ্ছে ভিটি। বেগ কত? এই যে যেই টাইমটাতে হচ্ছে সে হচ্ছে সমবেগে গেছে, এই টাইমটায় ওর বেগ কত ছিল দেখো তো। এদিকে আদৌ দিছে? আমার তো মনে হয় দেয় নাই। আচ্ছা, দেয় নাই। এখন এখানে হচ্ছে কাহিনী, যেহেতু আমার এইখানে মানে অর্থাৎ এই অবস্থানে বেগ কত ছিল দেয় নাই, কারণ সে যেহেতু ত্বরণে ছিল, স্থির থেকে এখানে এসে বেগ পাইছে, এর মানে হচ্ছে ওর এখানে যে বেগ ছিল এটা তো 0, আর এইখানের বেগটা কত আমরা জানি না, এটা কিন্তু আমরা জানি না, তাই না? শুধুমাত্র আমরা জানি যে এখান থেকে এখানে আসছে। এখন এই পুরো রাস্তায় সে কত বেগে যাবে? যেই বেগে সে এখানে আসছে ওই সেম বেগেই পুরো রাস্তা যাবে না? তাহলে আমার বের করা লাগবে সে 0 থেকে এখানে আসার সময়, এখানে আসার পর বেগটা কত হইছে। এন্ড বেগ বের করার একটা সূত্র আছিল, মনে আছে? আমরা একটা সাইডে লিখি। বেগ বের করার সূত্র ছিল b² = u² + 2as, মনে আছে? হ্যাঁ, ইউ আদি বেগ নাই, 0, এখানে আদি বেগ 0, 2as, 2 তো থাকবে 2 এর মতো। এ মানে ত্বরণ, এই যে পুরা 20 সেকেন্ডে ত্বরণ কত ছিল আমাদের? 20 সেকেন্ডে ত্বরণ কত ছিল? 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে আছে না? তাহলে এটাই যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কত জানি আসছিল ভাইয়া? 2/5 আসছিল ত্বরণ, গতে করে আসছি। এরপর এস, এইখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব পার করছে? 80 না? 80। আচ্ছা, তাহলে কত হলো? 5 8 40 হয় না? তাহলে ধর 5 16 80 হবে, 5 16 80। তাহলে 16 দিয়ে কাটলাম, দেন হচ্ছে 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এটা কত? ভি স্কোয়ারের মান, এটা কিন্তু ভি না, ভি স্কোয়ার। তাহলে ভি যদি করি কত হবে? √64। তাহলে √64 করলে কত হয়? কত 6 কত 36 না? 8 8 64 হয় না? তাহলে এটা হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি এই অবস্থানের বেগটা পাই গেলাম না?
এই অবস্থানে বেগ পাই গেলাম না। তাহলে যেই বেগ এসে এইখানে আসছে, এই অবস্থানে আসছে, হ্যাঁ ধরো যেই বেগে হচ্ছে ও এখানে আসছে, ওই একই বেগে তো পুরো রাস্তা যাবে, তাই না? তাহলে এবার এই সেম বেগটা, বেগ যেহেতু পাইছি বসায় দেই, কত 8 টাইম, সে টোটাল কত টাইম এই বেগে গেছে 5 মিনিট। 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 গুণ 60, তাই না? 5 আর 40, 40 আর 60 গুণ করলে কত হয়? 2টা 0 আর 4 6 24, 2400 মিটার। ঠিক আছে কি? হ্যাঁ, গুণ করলে কত হয়? 5 আর 40 আর 60, তাহলে 2টা 0 আসে আর 4 6 24 10, হ্যাঁ এটাই আসে। আচ্ছা, তাই টোটাল আমার বাসা থেকে, অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল সরণটা কত? S1 প্লাস S2 না? তাহলে কত আসে? দুটো যোগ করলে 2400 আর 80 যোগ করলে আসে হচ্ছে 2480 মিটার। এটা পেলাম সরণ, এখান থেকে বাসা থেকে জেলা স্কুলের সরণ। আর বেগ তো আসেই, আসার সময় আমি যখন S ইকোয়ালস টু ভিটি, এটা হচ্ছে এটা গেলে একটা কাহিনী, এটা হচ্ছে আরেক কাহিনী। S ইকোয়ালস টু ভিটি এটা কখন? এটা হচ্ছে যখন আমি বাসায় ব্যাক করতেছি। তাহলে বাসায় যখন ব্যাক করি, অর্থাৎ এখান থেকে এদিকে আমি এই যে এই দিকে আসতেছি, এখান থেকে যখন আসবো, তাহলে সূত্র তো আমার তো সমবেগ, সূত্র তো একটাই। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে টাইম, কতক্ষণ লাগছে, তাই না? তাহলে টাইমটা বের করি। টাইম কত? টাইম হবে S বাই ভি। তাহলে S কত? S পাইলাম না, 2480। ভি কত? বেগ কত? 7.75, 7.75 বসাই। এটা ভাগ করলে কত আসে দেখো তো, এটা দেখি, 2480 ভাগ হচ্ছে 7.75, বস দিলাম 320। ওয়াও, কত সুন্দর মান আসছে। আমি ভাবছিলাম আরো বাজে মান আসবে, বাট ওরা মিলাই দিছে। আচ্ছা, তাহলে 320 আসতেছে। 320 এটা কি? সেকেন্ড না? সেকেন্ড আসতেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে যদি আমি এখান থেকে এখানে আসি, মানে জেলা স্কুল থেকে বাসায় আসলাম, টাইম কতক্ষণ লাগছে? এটা যদি T2 ধরি, হ্যাঁ এটা যদি আমরা T2 ধরি, এটা যদি V2 ধরি, T2 ধরি, S2 ধরি, যেটাই ধরি, তো আমরা কি করবো? S2 ধরা যাবে না, কারণ আমরা টোটাল সরণ নিয়ে এখান থেকে পুরাটা তো টোটাল সরণ। আচ্ছা, টি কত লাগছে? 300 হচ্ছে 320 সেকেন্ড। এবার দেখবো আমার মানে বাসা থেকে জেলা স্কুল যাইতে কত সময় লাগছে। টোটাল 5 মিনিট 20 সেকেন্ড। তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 মিনিট মানে 5 ইন্টু 60 যোগ 20। তাইলে বাসা থেকে জেলা স্কুল যাইতেও, অর্থাৎ T1ও হচ্ছে আমার কত? 5 ইন্টু 60 যোগ হচ্ছে 20, কত আসছিল জানি? 320। অর্থাৎ বাসা থেকে আমার জেলা স্কুল যাইতে যে টাইম লাগছে, আসতে সেই একই সময় লাগছে। আমাদের কি কিছু বলছে? তুলনা করতে বলছে। তুলনা আর কি করবো, দুটো তো সেমই। আমরা লিখে দিব যে বাড়ি থেকে জেলা শহরে যেতে যে সময় এবং বাড়ি ফিরে আসতে সময় আসলে একই সময়, দুইটাতে আসলে আমাদের সেম টাইমই লাগছে। তো জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? ম্যাথটা এটা 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 ইজি ম্যাথ, হ্যাঁ এটা আসলে তেমন কঠিন কোনো ম্যাথ না। তোমরা হচ্ছে যদি একটু মনোযোগ দিয়ে ম্যাথটা করো, এটা আসলে অনেক ইজি ম্যাথ। তোমরা নিজেরা হচ্ছে এই ম্যাথটা আরেকবার করবা। নিজেরা না করলে আসলে এই যে আমি যে করাই দিলাম না, এটা কিচ্ছু মনে থাকবে না, বিশ্বাস করো। তোমার হচ্ছে যদি ম্যাথ মনে রাখতে চাও, এটা হচ্ছে তোমার আবার নিজে না দেখা করালে। যেহেতু আমি কোশ্চেনগুলো লেখা দিচ্ছি, এটা কোন বোর্ডের, হ্যাঁ তুমি ওই বোর্ডের কোশ্চেনটা দেখা জাস্ট হচ্ছে, বাট প্রয়োজনে ভিডিওটাকে পজ করো বা যেটাই করো, কোশ্চেন দেখা জাস্ট নিজে নিজে অ্যান্সার করা সলভ করো। একেবারে আটকে গেলে তখন আবার ভিডিওটা দেখ, ঠিক আছে? এটা আমি বলে দিই, এটা কোন কোশ্চেন। এটা হচ্ছে সিলেট বোর্ডের, হ্যাঁ এটা হচ্ছে সিলেট বোর্ডের। কত সালে আসে? সিলেট বোর্ডের 23 সালে আসা একটা বসে, ঠিক আছে? তা আমরা মোটামুটি এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করছি। খেয়াল মানে মনে করতে পারতেছো প্রায় কয়টা? প্রায় হচ্ছে 5-6টার মতো সিকিউ সলভ করছি। আবার প্রত্যেকটা না, বাট বেশিরভাগই ছিল নতুন নতুন নিয়ম। প্রত্যেকটাতে আমরা কিছু নতুন ট্রিক্স শিখছি, তাই না? এই ট্রিক্স গুলাই দেখবা যে বাকি সবগুলাই আসতেছে, নতুন কিছু তেমন আসবে না। যা শিখছো এগুলাই দেখবা যে বারবার ঘুরে ফিরে এগুলাই আসতেছে। তো অনেকগুলা ম্যাথ করছি আমরা হচ্ছে সূত্রের সাথে, প্রায় 6টা কি 7টা ম্যাথ করছি যখন সূত্র করছি। এরপর সৃজনশীল 6-7টা সলভ করে ফেলছি। এই পর্যন্ত টপিকে আশা করি এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে একবার দুইবার দেখো, আর কোনো ভুল হওয়ার চান্স নাই। তুমি এই ক্লাসগুলো দেখলে দেখবা যেগুলো সব পারতেছো, হ্যাঁ তুমি ভুলে যাবা, এটা স্বাভাবিক।
মানুষ ভুলে যাবেই, আমিও ভুলে যাই। হ্যাঁ, তো বারবার এই জন্য হচ্ছে বারবার প্র্যাকটিস করা, দেখা, এগুলো হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? তো এই যে লাস্টের 2টা ম্যাথ যে আমি করাইলাম, হ্যাঁ, তো এই 2টা ম্যাথ তোমরা হচ্ছে নিজেরা না দেখা করবা, হ্যাঁ, না দেখা করে কইরা আমাকে একটু দেখাবা, তাহলে হচ্ছে আমিও বুঝবো যে আসলে তোমরা পারছো কিনা। ঠিক আছে, আমাকে দেখাও, গ্রুপে দাও, যেখানেই দাও, আমি যেখানে দাও ওখানে আমি দেখতে পাবো, কোনো সমস্যা নাই, আমি সব জায়গাতেই আছি। তোমরা হচ্ছে 2টা ম্যাথ একটু নিজে করবা না দেখে, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে ভালো। ঠিক আছে, তো আজকে আর পড়াইলাম না, কারণ মোটামুটি ভালো সময় হয়ে গেছে আমাদের, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি। আর একটা ক্লাসে আমরা হচ্ছে এই সেম সূত্রগুলাই একটু ভিন্ন রূপ দেখব, এবং ওই রূপের কিরকম ম্যাথ আসে ওইটা দেখব। ওই রূপটাই আসলে একটু কম কাজে লাগে, বুঝছো? মানে বেশিরভাগ ম্যাথই বই দেখবা যে হচ্ছে আমরা এতদিন যা শিখছি না এগুলাই। তো একটু ভিন্ন যেগুলো আছে ওগুলো আমরা হচ্ছে নেক্সট দিন মানে টপ জিনিসও শিখবো, আবার সিকিউও শিখবো। তা আমাদের হচ্ছে সিকিউ টিকিউ সব শেষ হয়ে যায়। এরপরে আমরা হচ্ছে কি করব, আমাদের কাছে প্রথম চ্যাপ্টারের সিকিউ কিন্তু এখনো সলভ করা হয়নি, তোমাদের মনে আছে? ওই কোর্স সলভগুলো হচ্ছে আমরা নেক্সটে দিব, এবং পাশাপাশি হচ্ছে এই চ্যাপ্টারের একটা এমসিকিউ ক্লাস হবে। ঠিক আছে, এমসিকিউ ক্লাস, যে এমসিকিউ ক্লাসে আমরা মানে যত বেশি পারা যায় এমসিকিউ সলভ করবো, ট্রিক্স দেখবো যে কেমনে ইজিলি টাইম বাঁচায় এমসিকিউ সলভ করা যায়, সবগুলো আমরা দেখে ফেলাবো। তো আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আর হ্যাঁ, এরপরে কোন চ্যাপ্টারটা তোমাদের বেশি দরকার, কারণ তোমাদের সামনে কিন্তু এই যে এটা কি মাস, মার্চ মাস শেষ, এপ্রিল মে জুন, জুনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। হ্যাঁ, হয়তোবা জুনে হবে কিনা, হ্যাঁ জুনেই হওয়ার কথা। জুনে যদি হয়, ধরো জুনে তো হবে না, কারণ তখন হচ্ছে ধরো মে মাসে তো ঈদ, তো মে মাসে ঈদ শেষ করে তারপরে পরীক্ষা আর কি। মে মাসে কুরবানির ঈদ, তো ওইটা শেষ করে পরীক্ষা, ধরো জুন, হ্যাঁ জুনের মাঝামাঝি বেশি শেষের দিকে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো তার আগে তো আমাদের অর্ধবার্ষিকের সিলেবাসগুলো কমপ্লিট করা লাগবে পেইড ব্যাচে। ফ্রি ব্যাচ তো না, মানে ফ্রি ক্লাসগুলোতে অর্ধবার্ষিকের সিলেবাস শেষ হবে না, সেটা আমি বলে দিচ্ছি। পেইড ব্যাচে হচ্ছে আমাদের অর্ধবার্ষিকের সিলেবাস শেষ হয়ে যাবে। তো অর্ধবার্ষিকের সিলেবাস এই জন্য তোমাদের আসলে কোন চ্যাপ্টারটা বেশি দরকার সেটা আমাকে জানাবা। আর কোন চ্যাপ্টার পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক আছে এটা আমার একজন হইলেও আমাকে একটু জানাবা, যে অর্ধবার্ষিকে তোমাদের কোন চ্যাপ্টার পর্যন্ত আছে। তাহলে আমরা হচ্ছে ওই হিসাবে ওগুলাও শেষ করব, পাশাপাশি অর্ধবার্ষিকের বাইরেও 2-1টা চ্যাপ্টার আমরা ফ্রিতে শেষ করে ফেলাম। ঠিক আছে, ফ্রিতে আমরা হচ্ছে অর্ধবার্ষিকের বাইরে 2-1টা চ্যাপ্টার অবশ্যই শেষ করবো। অর্ধবার্ষিকের সব চ্যাপ্টার আসলে ফ্রিতে শেষ করা সম্ভব না, অনেক বড় চ্যাপ্টার আছে মাঝখানে। বল চ্যাপ্টারটা আসলে অনেক বড়, হ্যাঁ গতি চ্যাপ্টার যেমন, মানে ম্যাথ অনেক ধরনের, বাট ছোট চ্যাপ্টার, খুব বেশি তেমন কিছু নেই, বাট বল চ্যাপ্টারটা অনেক বড়। হ্যাঁ, ওইটা অনেক টাইম দিয়ে শেখার বিষয়। তো এরকম সবকিছু ফ্রিতে শেষ করা সম্ভব না। তো তোমরা হচ্ছে যারা চাচ্ছ, যারা ফ্রি ক্লাস করতেছো, তারা যদি চাও, এটা মেইনলি হচ্ছে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য এই ক্লাসগুলা। তোমরা চাইলে হচ্ছে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের বায়োলজি এবং ফিজিক্স কোর্স বর্তমানে রানিং আছে। আমরা হচ্ছে সম্পূর্ণ ফিজিক্স এবং সম্পূর্ণ বায়োলজি দুইটাই শেষ করে দিচ্ছি একদম ফুল তোমাদের। আমরা চেষ্টা করব এই বছরের মধ্যেই আসলে পুরো সিলেবাস তোমাদের শেষ করায় দেওয়ার, যাতে হচ্ছে পরে তোমরা হচ্ছে নিজেরা আবার পড়ার এবং ডিভিশনের টাইম পাও। তা আমরা যতটুকু চেষ্টা করতেছি আমরা চালাই যাচ্ছি আর কি। অলরেডি আমাদের প্রায় 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর এমন অনেক চ্যাপ্টার আছে যেটা আমি হচ্ছে একদিন শেষ করে দিব। বিশেষ করে আমার একটা প্ল্যান আছে, এটা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে নেক্সট মানে একটা ফ্রি চ্যাপ্টার যে দিব অর্ধবার্ষিকের বাইরে, হ্যাঁ ওটা হয়তো বা তোমাদের ইয়াতেও নাই, মানে তোমাদের কি বলে, তোমাদের বার্ড শিখেও নাই, এমনও হইতে পারে। আমি তো মেনলি ইয়াতে পড়াই, তোমরা হয়তো বা অনেকে জানো না। আসলে আমাকে আসলে তোমরা চিনো না, তোমরা জাস্ট ক্লাসেই করতেছো এই। তো আমি নিজের পরিচয়ও দিই নেই, তো একই ইয়াতে আসলে আমি নিজের পরিচয়টাও দিই। হ্যাঁ, আমাদের একটা ফাঁকা পেজ নিয়ে আমি দেখি কি অবস্থা। আমি যদি আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে ফিদা জামান, নাম তো জানোই আশা করি। আমি পড়ালেখা করতেছি হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে। আমরা লিখি, দেখো আমার হাতের লেখা খারাপ, বুঝছো? আমি লিখছি এম, ও ভাবছে মিউ। আচ্ছা, তা আমরা লিখি, আমাদের লেখা খারাপ হইতেছে। আমরা হচ্ছে ময়মনসিংহ, এগুলা কি হচ্ছে, এগুলা কি ছি, না আমরা লিখবো না, আমরা NGH আপ দাদম GH ইয়ে ময়মনসিংহ হয়েছে। আচ্ছা, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, আচ্ছা, ও মেবি বুঝে না, বুঝছো? আমরা ইনসার্ট দিই,
যাই হোক, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়তেছি। আমি হচ্ছে মেইনলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ি, যেটা হচ্ছে ত্রিপলি। আমি আছি হচ্ছে সেকেন্ড ইয়ার শেষ, প্রায় থার্ড ইয়ারে উঠবো, থার্ড ইয়ারই বলা যায় আসলে। তো আর এইভাবে আমি হচ্ছে ঢাকাতে যখন ছিলাম, আমি তো মেইনলি ঢাকায় থাকি, তো ঢাকায় আমি এখনও ঢাকায়। তো ঢাকায় আমি যখন ছিলাম তখন হচ্ছে একটা কোচিং সেন্টারে ইন্টারমিডিয়েটেড ফিজিক্স পড়াইতাম। আর বর্তমানে আমি হচ্ছে, যারা তোমরা ময়মনসিংহ থাকো বা নান্দাইলের দিকে থাকো তারা জানো যে নান্দাইলে একটা এডুকেয়ার কোচিং সেন্টার আছে। এডুকেয়ার কোচিং সেন্টার তো পুরো ময়মনসিংহে আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে আমি হচ্ছে নান্দাইল ব্রাঞ্চ। এডুকেয়ার কোচিং সেন্টারে নান্দাইল যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে 9-10-এর ফিজিক্স ইনস্ট্রাক্টর হচ্ছে আমি, ঠিক আছে। আমি ওখানে হচ্ছে 9-10-এর, এখনো আমি 9-10-এর ফিজিক্স ইনস্ট্রাক্টর, ঠিক আছে। আমি ওখানে ফিজিক্স নেই। আর হচ্ছে এছাড়াও আমি হচ্ছে ক্লাস 8-এর হচ্ছে ম্যাথ নেই ওই একই কোচিং সেন্টারে। এই দুইটা হচ্ছে আমার পরিচয়, মানে ওই কোচিং সেন্টারে আসলে আমি এতটুকুই করি। পাশাপাশি হচ্ছে মানে বাকি জিনিসগুলো আসলে আমার আলাদা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মেইন মানে যেখানে আমি কাজ করি আর কি। তো আমি পড়ালেখা করি, পাশাপাশি হচ্ছে একটা কোচিং সেন্টারে 9-10-এর ফিজিক্স ইনস্ট্রাক্টর আর 8-এর হচ্ছে ম্যাথ ইনস্ট্রাক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পরিচয়। হ্যাঁ, তো তোমরা হচ্ছে একটু ভালো মতো পড়বা, তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এগুলো করবা। প্র্যাকটিস করলে দেখবা যে হচ্ছে মানে জিনিসগুলো আর কঠিন লাগে না, ওগুলো ইজি। প্র্যাকটিস করলে জিনিসগুলো খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিসের মধ্যে থাকবা, দেখবা যে এগুলো আর কঠিন লাগবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, অনেক বেশি কথা বলে ফেলাইছে আসলে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবা।